এবার সিদ্দিক আকবরের পালা। সিদ্দিক তুমি দাঁড়াও। সিদ্দিক দাঁড়াইলেন। বলো তো তোমার কাছে কোন সময়টা ভালো লাগে? সিদ্দিক আকবর চোখের পানি ফালাইয়া কয়, নবী গো, আমার কাছে ওই সময়টা সবচেয়ে প্রিয় ভালো লাগে যতক্ষণ আমি আপনি নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকি। নবী নাম যে এতই মত গো, আমারে কইরাছে জাদুঘর। কামলিওয়ালার বাঁশির সুরে আমরা নূরে নবীজির বাঁশির সুরে গরে তাকা বিষমদয় আমার মনে হইয়াছে দেওয়ানা। একসাথে কোন আল্লাহ আকবার। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ষষ্ঠ নবী দিলাম রে তোরে নিতে রোজ হাসরে ফতে ভুলে যাই তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি যদি মারা যাইতো সৃষ্টি জগৎ দুইবা যাইতো নামাজে সালামে না থাকিতো জিন্দা নবী মুস্তাফা। আল্লাহুম্মা আওয়াজ করে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আরো জোরে লা ইলাহা। বলুন আল্লাহ চারা মাবুদ নাই বাজান নবীজি চারা উপায় নাই। আহা আল্লাহ চারা মাবুদ নাই বাজান নবীজি চারা উপায় নাই। বলেন ওই নবীজির দয়া পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা সবাই মিলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা। বলো আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি আপনাই বারে বার। বলুন আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি আপনাই বারে বার। মাওলা মাফ করে দাও ও গো আল্লাহ মাফ করে দাও জোরে জোরে লানুর নবীজির খাতিরে লা ইলাহা মায়া করে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ ওয়াল নূর মুহাম্মদ কর লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরোধ, এখন যারা রাস্তাঘাটে দোকানে অযথা ঘোরাফেরা করতেছেন, জানি না আল্লাহ পাক কার কার তকদিরে আজ জান্নাতে রেখেছে। জান্নাতে আসতে হলে বসতে হলে তকদিরে থাকা লাগবে, কথা বলে ঠিক কি না? যাদের তকদিরে জান্নাত থাকবে না, আমি সারা দিন ডাকলো আলোচনা করলো সারা রাত, তারা আসবে না। তো আপনাদের জন্য আসলে শেয়ারের ব্যবস্থা করা হয়েছে, খুব সুন্দর জায়গা। এখানে যারা বসছেন আল্লাহ প্রত্যেকের সুন্দর একটি জবান দিয়েছে। এমনও লোক আছে জবান নাই, কথা বলতে পারে না, এদেরকে বোবা বলা হয়, কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা লোক যারা বসছেন প্রত্যেকের আল্লাহ সুন্দর একটি জবান দিয়েছে। এই জবানে সারাদিনে কত গুনার কথা বলেন, আকতা কুকতার কারণে গুনাহ হচ্ছে। কবিরা বলেন সগীরা বলেন, গুনাহ হয় কি হয় না? অথচ আল্লাহর হাবিবের মহাব্বত নিয়ে বসছেন। দুরুদের আওয়াজ এত ছোট হলে রসুল তো অখুশি হবে, কারণ রসুলকে বিনয় সহিতে যত ডাকবেন, দুরুদের মতন ইবাদত আর কোনো ইবাদতের ছোঁয়া এত নাই। আল্লাহর নামাজ দিয়েছেন, নামাজ কবুল হয় কিনা গ্যারান্টি দিবে আল্লাহ, কথা কর না। কিন্তু দুরূদ শরীফ পড়ার সাথে সাথে 10টি নেক, 10টি গুনাহ মাফ, 10টি রহমত, 10 দিকের বালা মুসিবত বন্ধ। রসুল বলে এন্তেকাল মৃত্যুর সময় আমি নবী তোমার সাথে দিদার দিদার। সুবহানাল্লাহ। যথেষ্ট লোক বসে আছে। আমি মা বোনদেরকে বলবো, আম্মারা যারা শুনতেছেন বা প্রজেক্টর মধ্যে দেখতেছেন, সকলকে অনুরোধ করব, আল্লাহ যে আমাদেরকে আজকে সুস্থভাবে সুন্দরভাবে জান্নাতে বসে, ইচ্ছা করলে মাওলা চা দোকানে ঘুমের ঘরে মোবাইলের টিপার ধানটা রাখতে পারতো, কথা কর ঠিক কিনা? ওই দিকে না ধাবিত করে আল্লাহর রসুল খুশিতে জান্নাতের সুন্দরভাবে মেহমান হিসাবে আমাদেরকে বসিয়েছে। এটা তো শুকর আদায় করা দরকার। আল্লাহ যেন আজকের এই মাহফিলের সহাবত মহাব্বত আল্লাহ আমাদের সকলের কলবের মধ্যে ফয়দা করে, সকল উচ্চ আওয়াজে বলেন আমিন। তো আমি আপনাদেরকে অনুরোধ করি, যারা আছেন তাদেরকে আমি বলতে চাচ্ছিলাম, আমরা রসুল চাই কি চাই না? আমরা যদি রসুলকে চান তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করব, কমিটি ভাইরা যদি কোরআন শরীফ থাকে একটা কোরআন শরীফ সামনে নিয়ে আসবেন, আমরা আরো ভালো হয়। আল্লাহর হাবিবের শানে আজমত, আমাকে বলেছেন শানে রাসালাতের উপরে কথা বলার জন্য। এখানে যিনি শুভ আগমন করেছেন, বিশেষ করে পীরে কামেল উস্তাদুল উলামা শাহ সফি আলহাজ অসুস্থ আল্লাহ পাক বিশেষ করে শামসুল আলম আল কাদির হুজুর কেবলার হায়াতে বরকত দেন এবং হুজুরকে সাফায়ে আজলা কামেলা নসিব করেন, আমিন বলেন। আমার পাশে যারা বসা, আসলে ওনারাও আমাদের মতনই চলমানভাবে আলোচনা করে থাকেন। আমি সকলকে অনুরোধ করব, যেহেতু আজকের এই সুন্নি প্রোগ্রামে আমরা এসেছি, এই প্রোগ্রামে আসাতে আপনারা একটু জোরে বলবেন খুশি না বেজার? এই জন্যে খুশি, রসুলের প্রেমে দুরূদ পড়লে গুনাহ মাফ। আর এই জান্নাতের চিত্রটুকু ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাকের রহমতীয় ক্যামেরা দ্বারা ভিডিও করা হবে। এই ভিডিওটুকু আপনার মিজানের পাল্লায় বসানো হবে না। সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ার দিকে দাবিত বেশি, দুনিয়ার কাজকর্ম গান বাজনা হলে এতক্ষণ মানুষের অভাব হতো। একটু কথা বলবে ঠিক কি না? যেহেতু কোরআন হাদিসের আলোচনা, এই জন্য আমাদের কাছে ভালো লাগে না। আমি আপনাদের জন্য আনকমন কিছু আলোচনা এনেছি, সবাই শুনতে চান কি চান না? তাহলে কথা বলতে হবে, আপনারা শুনতে চান কি চান না? কারণ বক্তার ক্রেডিট হলো শ্রোতার কাছে। আপনার শ্রোতা যদি ঘুমায়া ওয়াজ শুনেন, আমার ওয়াজ আসবে ঘুমান না। আমার একটা খাসালত পাবলিক হইতে হবে গরম। আমরা রসুলের মহাব্বত প্রেম অন্তরে জায়গা দিতে চাই কি চাই না? একটু কথা বলতে হবে, চাই কি চাই না? তাহলে মনোযোগ নিয়ে বসে যাবেন। অনুরোধ আপনাদের প্রতি, যারা দূর দারাজতে আসেন, যারা নবীর প্রেমিক আল্লাহর ওলির ভক্তরা এসেছেন, আমি সকলকে অনুরোধ করব গভীরভাবে মনোযোগ এবং পর্দানিশীন মা বইনেরা মনোযোগ নিয়ে শুনবেন। বিশেষ করে ওলামায়ে হক্কানীদের যতটুক দূরে মাইকের সাউন্ড যাবে, আমি সকলকে অনুরোধ করব আপনারা মনোযোগ দিবেন এই মর্মে। আমি কি কোরআনের আয়াত ভুল ব্যাখ্যা দিচ্ছি না সঠিক দিচ্ছি? সাধারণ জনতা বুঝবে না, বুঝবে কারা? যারা সাধারণ মানুষ, তারা না বুঝবে আলেম সমাজ, ঠিক কিনা?
ওই আলেমদের প্রতি লক্ষ্য করে বলবো বাজান, আমি একটা ভুল ব্যাখ্যা দিয়ে চলে যাব, আমার হাসরটা বরবাদ হবে। আপনি জানা সত্ত্বেও ভুল ধরলেন না। আল্লাহর কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমরা সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এপার থেকে ওপারে যাওয়া লাগবে। মরার পরে ডাইরেক্ট হাসরে ওঠার কোনো রাস্তা নাই, আগে কিয়ামত হতে হবে। কথা কয় না? কিয়ামতের পরে আপনাকে আল্লাহ হাসর উঠাইবো। আল্লাহ পাক কাহার ধারণ করবে, সকল আম্বিয়া কারাম নাফসি আল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদবে। একমাত্র কামলিওয়ালা নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে কাঁদবে, রাব্বি হাবলি ইয়া উম্মতি। কেন এই কথার দিকে গেলাম বাজার? দুদিন আগে আর পরে কেউ দুনিয়াতে থাকতে পারবেন না। ওই দুনিয়ার চিন্তা নিয়ে মানুষ স্টক করে, দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য মানুষ পাগল হয়ে যায়। কিন্তু কখনো শুনি নাই নবীর প্রেমে মানুষ স্টক করতে, কখনো শুনি নাই নামাজ ছাড়ার কারণে মানুষ স্টক করতে, কখনো শুনি নাই আল্লাহর হাবিবরে দেখার জন্য পাগল হইতে। শুধু দুনিয়ার 1000 টাকার কিস্তির টেনশনে অনেক লোকের বিমার হয়, অসুখ হয়। কথা বলে আব্বা, ওই কিস্তি আপনার কবরে পীড়া মানে আযাব থেকে বাঁচাইতে পারবে না। আমি এই জন্য বলি, যদি রাসূলের মহব্বত নিয়ে বসে যান, ওই মহব্বতটা হইল ঈমান। আপনারে কবরে দুনিয়াবাসী রেখে আসবে, ঈমানের টানে কামলিওয়ালা নবী তোমার কবরে হাজির হইয়া যাইবা। আল্লাহু আকবার বলে। ওই রাসূলকে আমরা দেখতে চাই কি চাই না? তাহলে খুব খেয়াল করবেন, আল্লাহর 30 পারা কোরআন। কয় পারা? একটু কথা বলতে হবে, কত পারা? প্রথম এই কোরআনকে আল্লাহ 4 ভাগে ভাগ করলেন। প্রথম ভাগের নাম শরীয়তে মুহাম্মাদি, আল্লাহ আয়াত দিলেন 500। খুব খেয়াল করবেন। এরপরে শরীয়তের বর্ডার শেষ হলে তরিকতের বর্ডার আরম্ভ হবে। ওই তরিকতের মধ্যে আল্লাহ আইন জারি করলেন 1900। এরপরে তরিকতের বর্ডার শেষ হলে আসবে হাকিকতের বর্ডার, ওখান থেকে আয়াত নাজিল করলেন আল্লাহ 2100 আয়াত। এরপরে আসতেছে মারেফত, ওই মারেফতের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করলেন 2166। 114টা সূরা। ওই কোরআনের প্রত্যেকটা শব্দের দুটা অর্থ, একটা জাহিরি আর একটা বাতিনি, 4টা তাহকিক, ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তিজাউন নস। আল্লাহু আকবার বলে। ওই নসের সহিত যে মৌলবী যে মাওলানা জনসমাজে তুলে ধরবে, আল্লাহ কয় তারা হলো হক্কানি নায়েব। ওই নায়েব যে রাস্তা দিয়া যে পাড়া দিয়া হেঁটে যাবে, আল্লাহ কয় বন্ধু 40 দিনের জন্য ওই আলেমের পদদলির কারণে আসমানের গজব জমিনের আযাব বন্ধ হইয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলেম ওলামার এত দাম, এত ইজ্জত। এখন তো বর্তমান এই সমাজের মধ্যে আমাদের দেশে বাংলাদেশের যে আলেমরা রাস্তা দিয়ে গেলে গজব বাড়ে না কেন? একটু জোরে কইতে হবে, কারণ আমরা আদত আলেমের পর্যায়ে যেতে পারি না। কথা কন না কেন? কারণ আলেম যদি হইতাম, রাসূলকে আমার দরজা আনতাম না। কথা বলে না কেন? কিছু কিছু লোক কয় নবী আমার মতন, কয়নি? তো কোন দলিলের ভিত্তিতে নবী আপনার মতন হইল? আপনার দেখলে একটা গুনাহ মাফ হবে না। লক্ষ্য করবেন, কোরআন যদি কেউ স্বপ্ন দেখে, আমার কথা না, আল্লাহর হাবিবের শানে আল্লাহ বলে বন্ধু জানাইয়া দেন, কেউ যদি কোরআন স্বপ্ন দেখে, আমি কোরআনের ইজ্জতে তার আমলনামায় নেক লিখে দিব। কেউ যদি নামাজ স্বপ্ন দেখে, নামাজের কারণে আমি তার স্বপ্ন দিদারের কারণে নামাজ পড়তেছেন স্বপ্ন দেখলেন, সওয়াব হবে। লেকিন জাহান্নাম আরামে দিগলার কেউ দিতে পারবে না। বাজানো মক্কা শরীফ গেলেন, তাওয়াফ করতেছেন, স্বপ্ন দেখলেন, সওয়াব হবে। জাহান্নাম আরামে দিগলার কেউ দিতে পারবে না। কিন্তু আপনি আমার নবীরে একবারের জন্য যদি কেউ স্বপ্ন দেখেন, একবারের জন্য যদি কেউ স্বপ্ন দেখেন, খোদা কি কসম, আল্লাহ কয় বন্ধু আপনার দিদারের কারণে আমি তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম কইরা দেই। নবী কি আগে জানতে হবে, আল্লাহর হাবিবের ইজ্জত কি। ওয়ারাফা'না লাকা যিকরাক, ঘোষণাটা কার? আল্লাহ।
আর আমাদের বাংলাদেশের কিছু মৌলবীরা আছে ডাইরেক্ট নবীকে আমার মতন ফতোয়া দেয়। রাগ করবেন না, রাসূলের ফসরাক মোবারকে উম্মে আইমান জান্নাতি হয়েছে, রাসূলের রক্ত মোবারকে মালিক ইবনে সিনান জান্নাতি হয়েছে, রাসূলের দুলার জন্য আরশ পাগল হয়েছে, নবীর আঙ্গুল মোবারকের ইশারায় চন্দ্র দুটা ভাগ হয়েছে। ওই রাসূল যে আপনার মতন কোন কিয়ামত পর্যন্ত সময় দিলাম, বাম ডাইনের চন্দ্রকে যদি বামে নিতে পারেন আমার 14 গোষ্ঠী আপনার কাছে মরে যাবে। সম্ভব? কথা বলতে আপনারা কি ওয়াজ বুঝেন না? আমার কথা কি বুঝতে সমস্যা হয়? কথা না বললে হবে না। আমরা রাসূলকে ভালোবাসি এই জন্য, কারণ আল্লাহর হাবিবকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়, ঠিক কি না? রাসূলকে দিয়ে আল্লাহ পেতে হবে, ডাইরেক্ট আল্লাহ পাওয়ার কোনো রাস্তা। যদি ডাইরেক্ট আল্লাহ পাইতো তাহলে মিস্টার ইবলিস সবার আগে পাইতো। কথা কন না করে? কারণ মিস্টার ইবলিসের এমন জায়গা নাই যেখানে সিজদা পড়ে নাই। আল্লাহর কোরআনে বলেছেন আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। ঘোষণাটা কার? বুঝে নিবেন। তাহলে নামাজে বেড়া পার করতে পারবে না, কোরআন তেলাওয়াতে বেড়া পার করতে পারবে না, রোজা আপনার বেড়া পার করতে পারবে না। হুজুর কেন? নামাজ হলো ইবাদত, রোজা হলো ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, হজ হলো ইবাদত, যাকাত দেওয়া ইবাদত। ইবাদতের মগজ হইল ঈমান, আর ওই ঈমান হইল আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ঈমানদারের জানের চাইতে কামলিওয়ালা নবীজির নিকটে ওই নবীরে জান প্রাণ দিয়া ভালোবাসা। আমার কথা না? নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসে আজমাইন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর হাবিবকে যতক্ষণ পর্যন্ত জান প্রাণ দিয়া ভালো না বাসবেন ততক্ষণ পর্যন্ত ঈমানদারের কাতারে যাওয়া যাইতো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা মারহাবা নাবিয়ানা শাফিয়ানা আব্বার আমার আজকের এই সুন্নি প্রোগ্রামে কানায় কানা মাথা ভর্তি হবে যদি কলিজার রাসূলের মহব্বত থাকে। কারণ যারা মহব্বতের টান শুনবে তারা চা দোকানে রাস্তায় থাকতে পারবে না। অটোতে থাকে আল্লাহর হাবিবের মহব্বত জান্নাতে টেনে আনবে, ঠিক কি না? সার কলিজা নবীর মহব্বত না আমি যতই সর দেই, যতই আলোচনা করি তাকে ধরবে না। কারণ বিষাক্ত শ্বাস যখন বিনওয়ালা বাঁশি বাজায় গর্তে ঢুকে না, ওটা বাহির হয়ে যায়, ঠিক কিনা? আর যেটা বিষ নেই ওটা লেজ লড়াই করে যতই ডাকো লাভ হবে না, কারণ আমার তো শরীরে লাগে না, ঠিক কিনা? তো যারা ইমানদার, ইমানদারদেরকে রাসূলের কথা বলার সাথে সাথে সে চা দোকান থুয়ে চলে আসবে। বাবা বুঝতে হবে ইমানদারের দাম কি জানে? একটা ইমানদারের প্রেমের এশকের আগুন দিয়ে আল্লাহ জাহান্নাম জ্বালান। সুবহান। প্রত্যেকটা জিনিসের নেগেটিভ পজিটিভ আছে কি? কথা বলেন না কেন? আপনারা বলেন আমার কথা বুঝতে কষ্ট হবে, কিন্তু কথা বলতে হবে। কারণ শ্রোতা বক্তার সামনে শ্রোতা যদি একেবারে নর্মাল হয়ে থাকে ওয়াজ আসবে না। আমাদের খাসালত হলো আমাদের সাথে একটু হা না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ধ্বনি দিতে হবে। কারণ এখনকার জমানা এমন একটি জমানা, রাসূল বলে জ্বলন্ত বলে হাতে রাখা সম্ভব, ঈমান রাখা কষ্টকর। এই জমানাটা চলতেছে। মানুষ কোন দিকে যাবে? টেলিভিশনের পর্দা খুললেই হুজুর দেখে, হুজুরদের বয়ান কিন্তু একরকম, রাসূলের বেলায় আরেক রকম। কথা বল না? আমরা বলি নবীজি নূর কাদ জাআকুম মিনাল্লাহি নূর। মিনাল্লাহ মানে কি? আল্লাহ হতে নূর এসেছে। ওই নূরকে যারা অস্বীকার করবে বুঝতে হবে তার ইমানে ভাইরাস আছে। কথা বলেন কেন? আমরা রাসূলকে কেন, আমরা কোন দলিলের ভিত্তিতে আপনি আমার মতন বলবেন? আনা বাশারুম মিসলুকুম। আর বেটা এটা 27টা তাফসীর আমি জালালীর ঘরে এখনো আছে, মওজুদ আছে। কেন রাসূলকে তুমি আমার মতো বলবা? আল্লাহর হাবিবের নূর মোবারক সৃষ্টি করার টাইমে তো জমিন ছিল না, আসমান ছিল না, চন্দ্র ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না। আল্লামা ও ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ, যাকে হাদিসুল হাফেজ বলা হয়, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এবং যিনি জালালউদ্দিন সুয়ুতী রাসূলকে একবার নয় দুইবার নয় ৭৫ বার স্বপ্নে দেখেছেন, ৩৩ বার রুহানি অবস্থা দেখেছেন। একবার বলেন না আল্লাহু আকবার।
ওই জালালউদ্দিন সুয়ুতির মতন ব্যক্তি বলেছেন আমার নবীর নূর শুধু নূরে নয়, রসুলের নূর দিয়ে তামাম জাহান সৃষ্টি। ওই রসুলকে যদি আপনি আপনার মতন দরজা আনেন, আল্লাহর হাবিবের ক্লাসই বুঝতে হবে কোথায় রসুলের ক্লাস, কোথায় আপনার ক্লাস। আমরা হলাম গুনাহগার, আপনার অন্তরে লোভ আছে, লালসা আছে, হিংসা আছে, কথা কন্যা খান। আল্লাহ রসুলের অন্তরে হিংসাও ছিল না, লোভও ছিল না। আরে বাবা, আম্বিয়া শব্দের অর্থ একেবারে বেগুনা মাসুম। আর ওরা আমাদের দেশে কিছু কিছু মৌলবী নাম দিয়ে ওরা আহলে হাদিসের মানে এজেন্ট হয়ে ইহুদিদের টাকা খেয়ে ফতুয়া সারে রসুল আমার মতন, রসুলের গুনাহ আছে, নাউজুবিল্লাহ বলেন। আহা, রসুলের মুখ থেকে দুর্গন্ধ কয়, আবার ফতুয়া সার্ভিস করে তারাবির নামাজ 8 রাকাত। কত বড় দরজাল, এটাই তো বুঝতে হবে। আখিরি জমানা ঈমান নিয়ে লড়াই করতে হবে, কথা কন ঠিক কি না? কারণ এটা আমার কথা না, হযরতে ওমরের আব্বার কেল্লা পালাইছে। আর ওমর কি জেনে নেন, ওমরকে আগে চিনে নেন, বুঝে নেন। যেই রাস্তা দিয়ে ওমর চলতো ওই রাস্তা দিয়ে শয়তান জীবনের জন্য রাস্তাটুকু তালাক দিত। ওমরের এত পাওয়ার, এত দাম। মা আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, আকাশের মধ্যে এত তারকা দেখতেছি, এই তারকা সমপরিমাণ আপনার উম্মত কারণ এক আসেনি। আমার নবী কয়, কি বললা? তারকাগুলা গনতে গনতে গোনা শেষ হইয়া যাইব। আমার ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরতে ওমরের নেক শেষ হইতো না। এবার বলে, নবী গো, দুনিয়াতে যতগুলা বালুকণা দেখতেছি, এই বালুকণা সমপরিমাণ আপনার উম্মত কারণ এক আসেনি। আমার নবী কয়, বালুকণা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমরের নেক অপর পাল্লায় দিলে ওই নেকের সমান হইতো না। উনার মুখের মধ্যে একটু কালসা আসলো, মানে মনে অন্তরে আঘাত। কিরে, আমার আব্বারে শ্রেষ্ঠ খলিফা বললো, অথচ আব্বার কথা একবারও বললো না। নবী কয়, তোমার জন্য খুশির সংবাদ শুনে নাও, ওমর এবং তামাম জাহানের নেক যদি এক পাল্লায় দেয় গো, আমার সিদ্দিক আকবরের নেক যদি অপর পাল্লায় দেয়, খোদা কি কসম, ওই সিদ্দিক আকবরের একটা রাত্রের নেকের সমান হইতো না। এখন ওই নেক কি কোরআন তেলাওয়াতের নেক? না না না, ওটা কি শবে বরাতের রাত্র না, ওটা কি লাইলাতুল কদরের রাত্র না। ওই রাত্রির কথা হলো আল্লাহর হাবিব যখন ও বাবা মক্কা ছেড়ে হিজরতে যাবেন, আল্লাহর হাবিব যদিও রাসূলে শরীয়তের দৃষ্টিতে ওনার সমানই জামাই হয়, অর্থাৎ সিদ্দিক আকবরের মেয়ের জামাই হয়, কখনো জামাই বলে ডাক দিছে না। কারণ নবীর জামাই বলে ডাক দিলে ঈমান থাকবে না। রাসূল তো আমার আপনার মতন না, এই জন্য আবু বকর কি কম বুঝছে না বেশি বুঝছে? আর জোরে কর না। এখন আপনার ফতুয়া বাজারা ফতুয়া দেয় টেলিভিশনে বসে বসে, সিদ্দিক আকবরের নেকের সহিহ নেক বেশি। আর জোরে কর না, বুঝছেন ওরা কত বড় দরজাল, ওরার কত বড় ঈমান ভাইরাস। ওরার পাগল হইয়াও কিছু কিছু লোক ওদের মতে পথে চলে। এই জন্য রাসূল বলেছে, উম্মত ৭৩ দলে বিভক্ত, ৭২ দল জাহান্নামী, ইল্লা বিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। আল্লাহু আকবার বলেন। ওই দলটা কারা? এটাই তো মানুষ খুঁজতে চায় না। এখন বলবেন জালালি মনে বানায়া কথা বলে। না না, জালালিরা বানায়া কথা বলে না, রাসূলের কথাগুলো আমরা বলে যাই। ওমর যদি রাসূলের প্রেমে আব্বার কেল্লাটা পালাইতে পারে, কারণ কি? আকীদার কারণে। আব্বা রাসূলকে ভালোবাসতো না, রাসূলকে ঘৃণা করত, নবীর কুটুক্ক করতেন, যার কারণে ওমর কয়, আল্লাহ গুনাহ করলে গুনাহ দাও, জাহান্নামে দিলে জাহান্নামে দাও, তবে রাসূলের প্রেমে বাপের কেল্লা আলাদা কইরা ফেলবা। কেল্লাকে আলাদা করলেন। আল্লাহর হাবিবকে বলতে পারতো, আল্লাহ বন্ধু ওমর তো জাহান্নামী। আল্লাহ কয়, না না, রাসূলের প্রেমে যদি গুনাহ করে থাকে, আমি গুনাহটারে গুনাহ দেখছি না, নেক বানায়া দিলাম। তার লগে লগে আল্লাহ লকাব দিলেন খাত্তাব, হক এবং বাতিলের ফেরেক করনেওয়ালা। আল্লাহু আকবার বলেন। ওই ওমর যদি বাপের প্রেমে নবীর প্রেমে কেল্লা পালাইতে পারে, আপনারা বুঝেন সমাজ হইয়া চলেন, বলবেন সমাজ তো আমাদেরকে পার করবে না। না না, আমি আপনি মরে যাইব, ওই কবরে সমাজ আপনার কবরে যাবে না। বাজানো গাড়ি বাড়ি টাকা পয়সা পাহাড় ক্ষমতা কবরে যাইব না।
আল্লাহর হাবিব রে ভালোবাসা কেউ যদি যাররা পরিমাণ সরিষা পরিমাণ ঈমান লইয়া কয়বরে যায়, আমার নবী কয় ঈমান যাররা পরিমাণ সরিষার কারণে আমি নবী তোর কবরে হাজির হইয়া যাইব। সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম নিয়া মোহাম্মদে সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম बना दे मेरे सीने को मदीना लिखा लंबा गम से सफीना सलात या रसूल अल्लाह अलैकुम मरहबा जोरे बजा दो এখনো আমি আয়াতের আলোচনায় ঢুকি নাই। চাইছিলাম মানুষ যারা গেছে আবার তারা বসো, আলহামদুলিল্লাহ বলেন ইনশাআল্লাহ চলে আসবে। এটাই জালালীদের কেরামত, নবীর মুজিজা, ওলি আল্লাহর কেরামত, আল্লাহর হলো কুদরত। আল্লাহু আকবার বলেন। আব্বা সামান্য একটু সিদ্দিক আকবর রাসূলের প্রতি ভালোবাসার কথা বলবো। আরে আমরা কি পাগল হইলাম রাসূলের জন্য। ফানাফিল্লাহ বাকাবিল্লাহ ফানাফিশ শেখ ফানাফির রাসূল, এইসব দরজার তত্ত্ব তালাশ আমরা জানি না। ফির ধরলে বাপের কাছে কই আমার ফুতের আকামা নাই, জাগা লইয়া মামলা চলে, এগুলা নালিশ দিতে দিতে ফিরের কাম আমরা গরম করে ফেলি। আদত ফির তো এটার জন্য ধরা না। মুর্শিদ অর্থ কি জানেননি? পথ প্রদর্শক। ওই মুর্শিদ ধরেছি রসুলকে পাওয়ার জন্য। মুর্শিদের নৌকা নিয়ে যাইব রসুলের কদমে, আর রসুলের কদম নিয়ে যাইব আল্লাহর কুদরতি কদমে। আবু বকর সিদ্দিক জীবনে শ্বশুর জামাই কয়া ডাক দেয় নাই, কারণ কি? এটাই তো বোঝেন না। সিদ্দিক আকবর কয় নবীর ক্লাস আমার অনেক উপরে, সম্মান অনেক উপরে, যার জন্য আল্লাহ নিজে আশেক। কথা কোন সুবহানাল্লাহ কোন করে? আল্লাহ নিজে যার প্রেমে পাগল হয়ে দুনিয়াটা সৃষ্টি করেছেন, ওই কামলিওয়ালা নবীর সম্মানে জীবনে জামাই কইয়া ডাক দিছে না গো। আল্লাহর হাবিব বলেছে ও সিদ্দিক মদিনাটা কোন দিকে, আর কিছু বলা লাগে নাই। উনি চিন্তা করলো কেন নবী মদিনার কথা বললো, নিশ্চয় নবী মনে হয় মক্কা থাকবে না রে বাবা। এই কইয়া প্রত্যেকদিন রাত্রে দরজার সাথে ফিটটা লাগাইয়া নবী 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 বলে কান্দে। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। আমাকে দিল গজল চলে, সমস্যা নাই তো। আমি আরো জিকির করে নেই জন্য জিকির লাস্টে করাবো, কারণ যেখানে যেটা লাগে এটা এটাই করা লাগে। আপনারা কি আশেক আছে? আশেকদের জন্য তো রসুল আছে, ঠিক কিনা? আশেকে আউলিয়া, আশেকে মুস্তাফা। আল্লাহু আকবার বলেন। দুটো জিনিসের দাম আমি বুঝে যাব। আমাকে বলেছেন শান রিসালাত, রিসালাতটা বুঝে আপনাদের থেকে বিদায় হব। শুধু অনুরোধ করব একটু হ্যাঁ একটু না, সুবহানাল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি আমার সাথে দিলে আমার আলোচনার একটু স্পিরিট বাড়বে। কারণ স্পিরিট বাড়াইতে হলে শ্রোতার কাছে সব কথা কন, ঠিক কিনা? আপনারা যদি ঘুমাইয়া শোনেন আমার ওয়াজ আসবে, ঘুমাইন না। এই জন্য অনুরোধ করবো, আমরা রসুল চাই কি চাই? আওয়াজ দেন, হাত তুলে দিয়ে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান, এই তো ভালো লাগছে। মোটামুটি ঘুমের যেটা জাকি ছিল চলে গেছে। মারহাবা করেন না। খুব খেয়াল করেন, মনোযোগ। সিদ্দিক আকবর দরজাটা কোথায় জানেননি? 33 নম্বর ক্লাসে, 36 নম্বর ক্লাসে আমার নবীজি, 35 ক্লাসে যায় আল্লাহ। প্রথম ক্লাস বাশার, মুমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলিম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতাব, কুতুবুজাদি, দরবেশ, ইমাম, ইমামে আজম, গাউস, গাউসুল আজম, তাহাবি, সাহাবি, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ। একসাথে কোন আল্লাহু আকবার। রাসূলের ইজ্জতে আঘাত করো,
সেই নবীর প্রেমেই তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এই জন্য আমি গজলটা বললাম, ওই গজলটা, ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বনে রাইখো মনে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল আশিক ছিল, আযান দিত 5 ওয়াক্ত গো, ওরে আযানেতে মিলত নবীর সনে, বলেন আযানেতে মিলত নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া রাইখো মনে, প্রেম করিয়া। আব্বা কামলিওয়ালা নবীজি 6 মাস 24/7টা পরে একদিন গভীর রজনীতে আইসা দরজা টোকা দিলেন। সিদ্দিক আকবর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম হাজির আছি। নবী কয়, সিদ্দিক ও, আমি তো নাম ধরে ডাক দিলাম না, টোকা দিলাম, তুমি কেমনে বুঝলা আমি আসছি? নবী গো, এই রাতের জন্য আজকে একদিন না 6 মাস পর্যন্ত আমি পাগলা, জমিনে ফিট লাগাইছি। এত সম্মান কেন হইছে রে? নবী পাওয়া এত সস্তা না। আমরা দুনিয়ার টাকার টেনশনে স্টক করে গাড়ি বাড়ির চিন্তা পাগল হইয়া যায়, কিন্তু সাহাবীরা সবসময় চিন্তা করতো নবীর কদমে থাকার জন্য। আমরা তো এগুলা চিন্তা করি না। তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু তুমি কবরে নিতে পারবা না। আব্বারে, মরণ কত যন্ত্রণা, মরণের কত লাঞ্ছনা। আজরাইলের মাথা আসমানে, পাও জমিনে, কেন কথার দিকে গেলাম? নবী নবী কইরা মৃত্যুর দুয়ারে যাও। যদি একবার নবী তোমার সামনে হাজির হইয়া যায়, মায়েশা কয় কলিজাটা গাইটা রুহ লইয়া যাইব, তুমি তেরে ভাইতা না। ওই দিকে দাবি তো নাই, মানুষ শুধু দুনিয়ার চিন্তা। এই জন্য গজলের মধ্যে বলে কি জানেননি? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না, ঠিক কিনা? উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মাদিনাতে, বলেন মোদের জন্য কান্দেন। আমায় কবরে কে যখন সবাই চলে যায়, তারপরে তে আমার কবরে নবী এসে যায়। আব্বারে, রাসূলের মহব্বত নিয়ে বসে যান, অন্তরের কান লাগান। আমি এই কবরের আলোচনা, মৃত্যুর যন্ত্রণার কথা নিয়ে আলোচনা করব। ওখানে নবী পাইলে কি উপকার, কি লাভ, এটা জেনে নেন। এবারে সিদ্দিক আকবর আর দেরি করলেন না, গভীর রজনীতে মক্কা ত্যাগ করলেন। কইরা গারে সোরা যে পাহাড়টুকু, আমি নিজের 2টা চোখকে আল্লাহ আমাকে 3 বার নিচে মক্কাতে বড় হজ, আপনাদের দোয়া আমার আব্বার নজরে। ওই পাহাড়টাতে একটা লোক উঠতে কমপক্ষে 40-45 মিনিট লাগে। ছোট ছোট কবুতরের মতো, বক ফাকির মতো মানুষগুলারে দেখা যায়। ওই পাহাড়ে উঠবে কেমনে? সিদ্দিক আকবর শ্বশুর হইয়া জামাইরে ডাক দিয়া কয়, হুজুর আপনি আমার কান্দে উঠেন। কিরে বাবা, দুনিয়াটা কেমনে উল্টা? শরীয়তে জামাই পাও ধরবে না শ্বশুরের, শ্বশুরের পাও ধরবে জামাই। এখন নবীর কদম ধরে সিদ্দিক আকবর কয়, নবী গো, আপনি আমার কান্দে উঠেন, আমি পাহাড়টুকু বেয়ে বেয়ে উঠে যাব আপনারা লইয়া। আল্লাহ তো কইতে পারতো, বন্ধু শরীয়তে শ্বশুরের কান্দে কেমনে উঠবেন, এটা তো নিয়ম না, আপনার শ্বশুর আপনার চেয়েও বয়স্ক। এবার আল্লাহ কি কয়ে জানেন? আল্লাহ কয়, বন্ধু তোমার জন্য তো শরীয়ত না, তুমি নিজেই শরীয়ত। সুবহানাল্লাহ। নবীর উম্মত ও নবীর কর্ম উম্মতের জন্য ধর্ম, বুঝে নেন। নবী নিজেই শরীয়ত, নিজেই তরিকত, নিজেই হাকিকত, নিজেই মারফত। আল্লাহু আকবার।
ওই রাসূলের ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করবে সে যদি মক্কা মদিনার ইমাম সাহেব হয় আমরা তারে মানি না, কারণ রাসূলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করা কারো সাহস নাই। ওই রাসূলের ইজ্জত কেমনে তুই ধরবি? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, রাসূলের ইজ্জত সবার উপরে, সবার সম্মানের উপরে। আল্লাহর হাবিব এমন উপরে উঠছে যেই জায়গায় কোনো পয়গম্বর যেতে পারে নাই। বললাম তো লা মুকাম, আল্লাহর আরশ জুতার দুলির জন্য পাগল হয়েছে। ওই নবী ওখানে না গেলে জুতার দুলি পাইতনি, জোরে কোন পাইতনি? নবীর জুতা মোবারক আরশ গিয়েছে। আমরা দেশের বাদাম না ছোট ছোট চটি মৌলবীরা ইহুদিদের টাকা খাইয়া ফতুয়া ছাড়ে। নবীর কিয়াম নাই, মিলাদ নাই, জানাজার পরে দোয়া নাই, ফাতলা জুতা দিয়া ফিরানো ঈমানি দায়িত্ব। রাগ করবেন না, আমার কথা একটু কড়া হয়ে যাচ্ছে, কারণ ঈমানি কথা কড়া লাগে কি লাগে না? জোরে বলেন। বুঝতে হবে ইমানদার কড়া কথা ছাড়া হয় না। রাসূল ৭৩ দলের মধ্যে ৭২ দলকে আলাদা করেছে, একটা মার্কার দলকে রেখেছেন। এবার সিদ্দিক আকবর কাঁধে লইয়া রাসূলকে টপ 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 করে উপরে উঠলেন। ওইটা গারে সূরা সিদ্রিটা দেখলেন। নবীকে পাথরের মধ্যে বসাইতে দেরি, পাথরটা তুলার মতন নরম হইতে দেরি না। সিদ্দিক আকবর কয় নবী গো আপনি অনুমতি দেন, এই গুহার ভিতরে আগে আমি যাইব। যদি কোনো বিষাক্ত পোকামাকড় থাকে আমারে কামড়াইব, আমারে আঘাত করবে, আপনি নবীর শরীর মোবারক আঘাত করতে দিব না। বুঝে নেন বাজান, কেন নবী নবী করে, কেন আমরা নবীর প্রেমে পাগল হই। আল্লাহর হাবিবের ইজ্জত আজমত জানতে হবে, বুঝতে হইব। নবীজি ও বাবা, এবার সিদ্দিক আকবর ওখানে ঢুকলেন। ঢুকার পরে কি করলেন জানেন নি? আহা জেনে নেন, নিজের চাদর দিয়া জায়গাটুকু পরিষ্কার করলেন, সকল পোকামাকড় দাবড়াইয়া বাইর করলেন, রাসূলকে নিয়ে ভিতরে ঢুকলেন। ইন দি মিন টাইমে বাবা লক্ষ্য করবেন মাকড়সা রাসূলের দিকে এক নজরে তাকায়া রাসূলের তাওয়াজ্জ নিয়া মাকড়সা কয় আল্লাহ জীবনে তো নবী দেখি নাই গো, ওই কামলিওয়ালা নবীর যদি আমি দয়া লাগে, নবীর প্রেমে আমি এখানে জাল বানাইমু, সাথে সাথে একবার ডাইনে একবার বামে, একবার উপরে একবার নিচে, আসা যাওয়া করতে 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 সুন্দর একটা জাল বানাইলেন। এই জালের মধ্যে কবুতর চিনেছে রাসূলরে, মাকড়সা চিনেছে নবীরে, আমরা মানুষ নামে হনুমানরা চিনলাম না, ঠিক কি না? মানুষ নামে কিছু জানোয়ার আছে যারা ডাইরেক্ট নবীর কিয়াম বেদাত কয়, কথা কম না জানি, যারা আমার নবীর শানের ইজ্জতের আঘাত করে, আল্লাহর ওলি মানে না। বুঝতে হইবে এদের কলবের মধ্যে ঈমান নাই। লাখো মুমিন হও মগর ঈমান নেহি তো কামিল নেহি, ঈমান ছাড়া কামিল হওয়া যায় না। কথাটা সত্য না মিথ্যা? একটু জোরে বলেন। ওই সিদ্দিক আকবরের কথার দিকে যাইতাম না। পশু পাখি হইয়া রাসূল ছিল, রাসূল তো সকলের ভাষা বুঝতেন। আপনারা জানেন কি জানি না রে বাবা, শুনে নেন। হরিণকে গাছের মধ্যে বাঙের বাঁধা রাখলেন, ওই হরিণ দেখতে রাসূলকে দেখলেন, দেখে ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার বাঁধনটা ছিঁড়ে দেন, আমি ওয়াদা করলাম আমার বাচ্চাদেরকে দুধ পান করাই আমি চলে আসবো। নবী কয় কি কস রে হরিণ? হরিণ কয় নবী গো আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি আমি হরিণের নবী, ৮০,০০০ আলমের নবী, মাগরিবের নবী, শিমালের নবী, জুনুবের নবী, আরশের নবী, কুরসির নবী। কথা কন না গো? আল্লাহর হাবিবের ইজ্জত কি জেনে নেন? আমি কথাটা বলতেছি বুঝানোর জন্য। রাসূলের ইজ্জতের আলোচনা বাবা, কোরআন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ঘোষণা কার? মৃত্যু হবে নফসের, আর দাঁড়ে গোড়াটা মানুষ মরে যায়। নাউজুবিল্লাহ মিন জালিক। মানুষ যদি মরে যায় তো কবর পাশে সালাম দিতেন নি? আপনাদের দেশে কবরে সালাম চলে না? না না চলে না, না না এখন দেখো চলে। বুঝতে হবে মরা মানুষের সালাম দেওয়া যায় না, যে টাইমে রুহটা থাকে না, মরার পর পর ওই রুহ লইয়া যাওয়ার সময় আজরাইল যখন রুহটা লয়ে চলে যায় তখন তাকে এক নজর দেখতে যান, কোন ব্যক্তি সালাম দেয় না, তখন দেখে বলে আহা একটু আগে না তার লাগে চা খাইছে। কথা কোন না করে, তার মানে তার দেহ রুহ না, এখন সালাম চলবে না। কথা কোন না করে, তখন এক একজন এক একটা মন্তব্য করে, কেউ কেউ ভালো কেউ কেউ খারাপ। কথা কোন না করে বলে বলে চলে যায়, আর বলে কখন মাটি দিবে, কখন জানাজা হবে, ঠিক কিনা খোঁজ খবর নিয়ে চলে যায়, কিন্তু একটু মানা যায়। এখন
এই মানুষের মাটি দিয়েছেন 3.5 হাত কবরের নিচে, এই লোকটারে মাটি দিয়ে আপনার চলে আসছে। এখন বলেন তো লোকটারে কবর পাশ দিয়ে যায়, যখন বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া কি ওয়াজিব? ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ। যারা আমাদেরকে এই সমস্ত কথা বলে ফতুয়া দেয়, আমি তাদেরকে বলতেছি গায়ের জোরে ফতুয়া চলে না, ফতুয়া চলে কোরআনের জোরে, হাদিসের জোরে, আজমার জোরে, কিয়াসের জোরে। তোমরা গায়ের জোরে ফতুয়া দিকো নবী বেলে মরে গেছে, ব্যাককল নবী যদি মরে যাইতো নামাজের ভিতরে খোদা সালাম ঢুকাইছে কেরে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সারা পৃথিবীতে একের টাইমে নাই 24 ঘন্টা সালাম চলতেছে। খুব খেয়াল করবেন, এই সালামের উত্তর না দিলে তো রাসূল গুনাহগার হইতেন। সালামের সিদ্ধান্তটা দিয়েছে কে? আল্লাহ। জোরে কোন? নামাজের ভিতরে তোমায় সালাম দিতে হয়, তোমাকে না সালাম দিলে নামাজ বাতিল হয়। আমি কি বলিব তোমার শান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমার শান ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। একটু চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। এইদিকে যাওয়ার আগে কথাটা শুনেন, ওই হরিণটাকে দেখে দেখো নবী গো আপনি আমার ছেড়ে দেন, আমি চলে আসবো, আদা করলাম। আহা, হরিণের কথা রাসূল বুঝে, আর রাসূল তো অনেক দূরের কথা। ও বাবা, যিনি ঈসা রুহুল্লাহ আঙ্গুলের আগা দিয়া মানুষ জিন্দা করতো কুম্বি ইজনিল্লাহ, সাথে সাথে মরা মানুষ দাঁড়িয়ে যাইতো, কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়, দাঁড়াইয়া সালাম দিত। ঈসা রুহুল্লাহ মনোযোগ রাগ করেন না, ওইদিকে যাইতাম না, নবীর ইজ্জত বুঝাবেন জন্য ঈসা রুহুল্লাহর কথাটা বললাম। ঈসা নবী মরা মানুষ চিন্তা করে আমার নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম গাউসুল পাক, গাউসুস সাকালাইন, বড় পীর আব্দুল কাদের জিলানী, আল গিলানী, আল হুসাইনি, আল হাসাইনি। আল্লাহু আকবার বলেন। কেন কথাটার দিকে গেলাম? ওনার চাচা, ও বাবা লক্ষ্য করবেন, একদিন কি করলেন ওনার চাচা, হায় হায় জানাজার ময়দানে লাশ জানাজা দিয়া তখন উনি বক্তব্য দিবেন, জানাজার আগে বক্তব্যের মধ্যে চলে আসলেন কি জানেন? লক্ষ্য করেন গাউসে পাকের চাচা, বাপের ভাই চাচা গো, উনি যখন আব্বা লক্ষ্য করেন, মনোযোগ অন্তরের কান লাগায়া বসেন, আমার কথার দিকে লক্ষ্য আর মনোযোগ না দিলে আলোচনা শুনলে মজা পাবেন না, কথার দিকে যাইতাম না। গাউসে পাক কখনো কুম্বি ইজনিল্লাহ বলে নাই, গাউসে পাক বলেছে কুম্বি ইজনি, আমি গাউসে পাকের হুকুমে জিন্দা হও। কারণ হাদিসে কুদসির মধ্যে বললেন, যেই বান্দা আমার হইয়া যায় ওই বান্দার জবান আমি আল্লাহর কুদরতি জবান হইয়া যায়। যেই বান্দার হাত আমি আল্লাহর হাতে চলমান করে, ওই বান্দা আমার হলে ওই বান্দার হাত আমার হাত, ওই বান্দার পাও আমার কুদরতি পাও। আল্লাহু আকবার কর। অর্থাৎ আল্লাহর ইশারায় চলতে থাকে, আমার কথা না। ওলি আল্লাহ মরে না, আল আউলিয়া লা ইয়ামুতু, সাবজেক্ট তো এটা না। গাউসে পাকের চাচা বক্তব্য দিচ্ছেন, মানুষটা যদি অন্যায় করে মাফ করে দিয়েন, টাকা পয়সা থাকলে ওনার ছেলেদের সাথে যোগাযোগ করেন। ইন্টিমেট টাইমে গাউসে পাক হাজির হইলেন। গাউসে পাক ডাক দিয়া কিরে লাশ, তুই হুইয়া রইছ, আমার চাচা দাঁড়াইয়া বক্তব্য দেয়, তোর এত বড় সাহস, তুই দাদারে আমার চাচারে কেন তাজিম করস না? কথাটা খুলতে দেরি গো, লাশটা দাঁড়াইতে দেরি না। লাশ যদি দাঁড়ায় পাবলিক থাকবে, কথা কোন জুতা লনের সময় না দৌড়ে শুরু, ওমাকে ওইটা খাড়াই গেছে। চাচা ঘুরাইয়া তাকায়া কয়, কি করলি গাউসে পাক? কইতে দেরি, গাউসে পাক দিছে দৌড়, দৌড়ে দিতে দেরি। লক্ষ্য করেন দৌড়াইতেছে, চাচা দৌড়ায়, গাউসে পাক দৌড়ায়, লাশ ফিসে ফিসে দৌড়ায়। যত কদম গেলেন অত কদমের গুরুস্থানের মানুষগুলা জিন্দা হইয়া দৌড়াইতেছে। আল্লাহু আকবার বলেন। দৌড়াইতে দৌড়াইতে অনেকক্ষণ দৌড়াইলেন, এবার দেখে চাচার দৌড়ায় না, পিছনে তাকায় গাউসে পাক, চাচা দৌড়াও না কেন? দৌড়াইতে দৌড়াইতে যদি আমি পাগলারে মদিনা নিয়া যাইতাম, আজকে আমি কামলিওয়ালা নবীরে তোমারে দেখাইয়া দিতাম।
আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো ববে আর আসতাম না। ও দয়ালো মাকাম পল তার দেখতে ভালো, বাহিলা তার ভিতর কালো, আমি দয়াল আগে বুঝি না। এখন অমৃত খাইয়া বারছে জ্বালা, বিষের জ্বালা ভাল লাগে না, জানলে গো ববে আর আসতাম না। ওই বকরিটা মামা হরিণ কয় নবী গো, বহুত দিন পরে আপনারে পাইছি গো, আমারে ছুটাইয়া দেন, আমার বাচ্চাগুলো আজকে 3 দিন পর্যন্ত দুধ খায় না। মায়ের কত মায়া, মায়ের কত মায়া, মা জিনিসটা বোঝেন না। এবার দেখেন হরিণ ছেড়ে দিছে, হরিণ চলে গেছে। সাহাবী এসে নবী গো এখানে তো হরিণ ছিল, এটা কোন দিকে গেল? আমি এটা ছাইড়া দিছি। ইয়া রাসূলুল্লাহ এটা কি করছেন আপনি নবী? আমি চলমু কেমনে? আমি এটার বিক্রি করে আমি চলতাম সংসারটা। আমার নবী গো চিন্তা করো না, হরিণ ওয়াদা দিছে, হরিণ আসতেছে। মানুষ হইয়া নবীরে তোরা চিনলি না, ঈসা রোহল্লার কথা কইতাম না। উনি রুটি 3টা নিয়ে রওনা হইলেন সফরে, 2টা রুটি খাইয়া পানির জন্য গেলেন, 3 জনের মধ্যে আর একজন রুটি খাইয়া কয় খাইছি না। এত বড় মিথ্যা কথা অপবাদ দিতে দেরি হইল। উনি কয় কি কইলি তুই, রুটি আসলে তুই খাইছিস? কি কয় না হুজুর আমি জানি না। নবীর সাথে পয়গম্বরের সাথে মিথ্যা কথা। এবার উনি বকরি নয় বাবা, ওই জায়গা দিয়ে অর্থাৎ মরুভূমি দিয়ে 2টা আমনের হরিণ যাচ্ছে, ডাক দিতে দেরি, হরিণ গুলা ওনার কাছে আসতে দেরি না। তাকায়া রইছে সরে, ছুরি কইরা দাঁড়াইয়া বড় কথা কয়, কয় আমি নিছি না, কিন্তু তাকায়া রইছে একসাথে এক দিলে নজরে। ওই বকরিগুলা জবা কইরা, ওই ছাগলগুলা নয় রে বাবা, অর্থাৎ হরিণগুলা 2টা জবা কইরা খাইয়া হাড্ডিগুলা একসাথে কইরা কমবে ইজনিল্লাহ বলতে দেরি রে, হাড্ডি থেকে হরিণ হইতে দেরি না। দরবার শরীফ অনেক ফোড়াচ্ছে, এখান দিয়ে থাকো। আল্লাহর কোরআন শরীফের তো এই যে অনেকের ঘরে কোরআন শরীফ পড়ে থাকে, মাকড়সা বাসা অসুবিধা নেই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন, এই কোরআনের দিকে তাকাইলে সগীরা গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ কইতেন না? এই কোরআনের এত দাম, এত সম্মান, এত ইজ্জত। কোরআনের দিকে তাকাইলে সগীরা গুনাহ ঝরে যায়। কোরআন এত দামি কেন? অথচ এই কোরআনের মধ্যে নামাজ শব্দ খুব খেয়াল করে, নামাজ শব্দটুকু নাই, সালাত আছে 82 জায়গায়। কয় জায়গায়? আর জোরে কোন কয় জায়গায়? এটা হলো কোরআন। রাসূল নিজে হলো প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ পড়ে থাকে। কারণ নবীজি নিজে নামাজ সালাত পড়াগাত কত রাগাত কিভাবে পড়া লাগবে নবীজি দেখাইছে, শিখাইছে। এই রাসূলের শানে যারা নামাজ পড়ে, হ্যাঁ রাসূলের শানে ইজ্জত করবেন, রাসূল আমার মতন আহা যে নবীর কারণে নামাজ পেয়েছি, কোরআন পেয়েছি, কথা কন্যা করি। তো রাসূলের ইজ্জতের চাদর নিয়ে যখন টানাটানি করবেন, বুঝতে হবে আল্লাহ, আল্লাহর ধরা বড় ধরা, আমার ধরা না। আল্লাহ কয় একদিন আসতে হবে, আমি যেদিন ধরবো সেদিন কেউ বাঁচাইতে পারবে না, আমি ছাড় দেই ছেড়ে দে না, ঘোষণা কাজ। জোরে বলেন। এই জন্য আল্লাহ কোরআনে বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে আমার ধরা বড় শক্ত ধরা। আল্লাহর হাবিবের সামনে ওই বাবারে লক্ষ্য করবেন, মনোযোগ। চলে আসলেন হরিণটুকু, আয়েশা হরিণে নবীর কদমে মাথা ফালাইয়া দিছে। বাচ্চা 3টারে লই আয়েশা কাঁদে, নবী গো বেয়াদবি করছি, দেরি হইয়া গেছে, মাফ কইরা দেন। হরিণ যদি নবী সিন্না নবীর চরণের দুলা নিতে পারে, মানুষ হইয়া কামলিওয়ালা নবীরে যারা সিন্না কবরে যাইব, আত্মীয় স্বজন কেউ লাগে না। আল্লাহর হাবিব কয় আমি তোর কবরে সশরীরে হাজির হইয়া যাইব। ওরে আসি গো ডুবে আমি,
পাপেরি সাগরে না জানি কি হবে কবরে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার একটু জবান ছেড়ে দিয়ে কোন আল্লাহু আকবার রাসূলের ভালোবাসার নামে তো ঈমান ঈমানদার রে বলমো নবী রে আল্লাহর হাবিব উম্মতের জন্য কিনা করেছে ওই সিদ্দিক আকবরকে দেখে দেখো নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কদমে অর্থাৎ উরাত মুবারকে মাথা রাখেন আমি আপনার মাথাটা হাত দিয়ে আশ্রয় দিয়ে আপনি একটু আরাম করেন মাথা আশ্রাইতেছে 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 নবীর চক্ষু বন্ধ অন্তর জাগৃত আল্লাহর হাবিব চক্ষু বন্ধ রাখলেন ইন দি মিন টাইমে ওই কাফেরের দলেরা দাওরা করতে করতে গারে সূরা পর্যন্ত গেলেন কেন জানেননি মানে পায়ের সাফাগুলা দেখা গেল পায়ের দাগগুলা দেখা গেল গারে সূরা পর্যন্ত আল্লাহর কি কুদরত লক্ষ্য করেন নবীকে সবকিছু বাঁচানোর মালিককে একটু জোরে বলেন বাঁচানোর মালিক কে আল্লাহ চাইলে সব হয় আল্লাহর হুকুম ছাড়া দুলবালি লড়ে না ওই রব্বুল আলামিন তাদেরকে গুহার মুখে নিয়েছেন ওই যে মাকড়সা বাসা জাল দিয়ে বেঁধেছেন আর মাকড়সার জালের উপরে কবুতর ডিম পেড়ে দিয়েছেন কেন কথার দিকে গেলাম মাকড়সা যদি ডিম পেড়ে মানে জাল বানাইতে পারে কবুতর ডিম পেড়ে ধন্য হয়েছে এই জন্য কবুতর ভালো জায়গায় থাকে খারাপ জায়গায় না যেমন মসজিদে নববীর সামনে কবুতর আছে কি নাই মক্কাতে কবুতর আছে কি নাই মসজিদে আকসার মধ্যে কবুতর আছে কি নাই বাজান দেখবেন ফাই মসজিদে কবুতর থাকে কবুতরের ফায়খানা শুদ্ধ পাক একমাত্র নবী সিনার কারণে ওই নবীরে যারা চিন্না যাইব কবরে তার কবরে ভয় নাই চিন্তা নাই নবী না চিন্না কবর গেলে আমলের গাড়ি লইয়া যাইবা কোনো লাভ নাই কোনো লাভ নাই কোনো লাভ নাই কারণ একবারে বলেছি ঈমান আসল ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই লাখো মুমিন হও মগর ঈমান নেহি তো কামিল নেহি ঈমানওয়ালা হইয়া তুমি কবরে যাইবা পাওয়ার এটাই হবে ঈমান আল্লাহু আকবার বলেন সিদ্দিক আকবর নবী উনার উরাতে চক্ষু বন্ধ কিছুক্ষণ পরে দেখতেছে বাবার বিশাল আকারের একটা কালসা মাথা দিয়ে চঙ্গর দইরা রাখছে চঙ্গর দইরা নবীজিকে এক নজরে তাকায় রয়েছে নবীজির চক্ষু বন্ধ আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় আল্লাহ আমার জীবন থাকতে সাতটার রাসূল পর্যন্ত আসতে দিব না রুমাল টান দিয়া দাঁত দিয়া সিরা সিদ্রিটা বন্ধ করে দিলেন এরপরে ডাইন দিকে তাকায় দেখে আবার সাতটা মুখ বাইর করে রাখছে আবার একই অবস্থায় ওই চাদরটা টুকরো করিয়া আবার ছিদ্রটা বন্ধ করে দিলেন একটু আওয়াজ করে ঘর আল্লাহু আকবার দ্বিতীয় ছিদ্রটা বন্ধ করতে গেলেন আব্বারে এইভাবে 9টা ছিদ্রি বন্ধ করলেন 10 নম্বর ছিদ্রি বন্ধ করার জন্য কাপড়ের টুকরা নাই উনি হাত দিয়ে চাপা দিয়া ধইরা রাখছে সাপে মাথা দিয়া আড়াল দিয়া কয় সিদ্দিক হাতটা সরাইয়া দেন আমি সাপ নবীর জন্মের মতন দেখালু সুবহানাল্লাহ জীবনে নবীর কথা শুনলাম নবী দেখি নাই আজকে একটু নবী দেখবো ওই নবী দেখার জন্য সাহাবীদেরকে নবী প্রশ্ন করলেন তুমি দাঁড়াইলেন তোমার কাছে কি ভালো লাগে সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচেয়ে প্রিয় সময়টা ওইটা যখন আমি নামাজের সময় আমার কাছে আসে সিজদায় থাকি ওই সময়টা আমার খুব প্রিয় সময় তুমি দাঁড়াইলেন তোমার কাছে কোন সময়টা ভালো লাগে নবী গো আমার কাছে তাহাজ্জুদের সময়টা ভালো লাগে তুমি দাঁড়াও তোমার কাছে কোন সময়টা ভালো লাগে নবী গো আমার কাছে ওই সময়টা ভালো লাগে যেটা আমি আল্লাহ পাকের জিকির করি আরেকজনকে বললো তুমি দাঁড়াও তোমার কাছে কোন সময়টা ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কাছে ওই সময়টা ভালো লাগে যেই টাইমে আমি কোরআন তেলাওয়াত করি এবার সিদ্দিক আকবরের পালা সিদ্দিক তুমি দাঁড়াও সিদ্দিক দাঁড়াইলেন বলো তো তোমার কাছে কোন সময়টা ভালো লাগে সিদ্দিক আকবর চোখের পানি ফেলাইয়া কয় নবী গো আমার কাছে ওই সময়টা সবচেয়ে প্রিয় ভালো লাগে যতক্ষণ
আমি আপনি নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকি। নবী নাম যে এতই মতো গো আমারে কইরাছে জাদুঘর কামলিওয়ালার বাঁশির সুরে আমরা নূরে নবীজির বাঁশির সুরে গরে তাকা বিষমদয় আমার মনে হইয়াছে দেওয়ানা। একসাথে কোন আল্লাহ আকবার। আব্বা ওই মরার জন্য রেডি হইতে হবে, প্রস্তুতি হইতে হবে। মরার চিন্তা থাকলে মানুষ জীবনে সুখ খাইতো না, মরার টেনশন থাকলে মানুষ জীবনে নামাজ ছাড়তো না। কথাটা সত্য না মিথ্যা? এখনকার তো দুঃখ লাগে। মা বোনদেরকে বলবো, আম্মা গো আপনারা তো অনেক জায়গায় দেখছি, আমি অনেক জায়গার কি আর লক্ষ্য করেন, আম্মারা নামাজ পড়তে চায় না, মুখের ক্রিম গুলা উঠতে যাইব, লিপস্টিক ধুইয়া পানিতে চলে যাইব, এই জন্য অজু করতে চায় না। এরকম নারী আছে কি না? রাগ করবেন না বাজার, আপনারা যতই ক্রিম লাগান না কেন, আল্লাহ যে সৌন্দর্য দিয়েছে, বাংলাদেশের যতই ক্রিম লাগান না কেন, যদি সুন্দর হইতো বাংলাদেশে আর ক্রিম থাকতো না, নাইজেরিয়ার টিআইশা হইতো। আল্লাহর রূপের উপরে আর কেউ হাত দিতে পারবে না। খোদা কয় যারা ৫ ওয়াক্ত নামাজ পড়বে, ফজরের নামাজ আর জীবনে কাজায় হবে না, আমি আল্লাহ তার চেহারার সৌন্দর্য নষ্ট করতাম না। এখন আমরা ফজরের টাইমে তাই ঘুমাই, কথা কর না। আহা 10টা বা 2টা আবার কাজা লাগায় দেয় টেলিভিশন, বহু ঘরের মধ্যে যায় দেখেন টিভির আড্ডা, অথচ কোরআন শরীফের মধ্যে মাকড়সা ভাষা বেঁধে রাখছে। কোরআনের গিলাপ দোয়ার মতো খেয়াল থাকে না, লক্ষ্য থাকে না। রাগ করবেন না বাবা, এই কোরআনে আপনার কবর আলো হইয়া দাঁড়াবে যদি ঈমান থাকে, ঠিক কি না? কিন্তু আপনার ঘর মানে টেলিভিশন আপনার কবরে যাবে না, আযাব হবে। এই কবর আপনারা দায় আল্লাহর কাছে দিতে হবে। আমি মাদেরকে বলবো, আম্মা আপনারা তো সুন্নি, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা সমস্ত 8টা জান্নাতের নারীদের সরদারিনী, উনি বালিশ বানাইছে খেজুরের ছাল দিয়া, খেজুর গাছের ডালের চাল ছেঁচে ছেঁচে বস্তার ভিতরে বড়ি মাথায় দিতে। আল্লাহু আকবার কর। যতবার অভাব করতেন উনি কখনো আল্লাহর কাছে আল্লাহর নামাজ ছাড়তেন না। অভাবে পড়লে উনি নামাজে চলে যেতেন, নামাজ বেশি বেশি পড়তেন। আল্লাহু আকবার কর। একদিন মাওলা আলী কয়, যাও আল্লাহর হাবিবের কাছে বাইতুল মালের জন্য যাও। এশার নামাজ পড়ে রওনা হলেন। হুজরা মোবারকের দরজা টোকা দিতে দেরি, নবীজি বলে, এত রাত্রে তো আমার ফাতেমা ছাড়া কেউ আসতো না। আল্লাহু আকবার। সাথে সাথে দরজা খুলে দিলেন উম্মে ঈমান। খুলে দেখে যে মা ফাতেমাতুজ জোহরা। কিরে মা এত রাত্রে কেন আসলি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আসলাম এই জন্য আপনার কাছে নাকি বাইতুল মালের কিছু মাল আসছে, অনুরোধ আমাকে দিবেননি, আমাকে দিবেননি। আমার নবী গো খাতুনে জান্নাত ফাতেমা তোমার জন্য এটা না, এটা আমার গরিব ইমানদার উম্মতের জন্য বাজে। মা কাঁদে নাই, বাপকে সালাম করে চলে গেলেন। আলী কয়, ফাতেমা ফাতেমা রে, নবী কি বলেছে? ফাতেমা কেঁদে কেঁদে কয়, স্বামী রে আব্বা বলেছে বাইতুল মাল আমাদের জন্য না। আলী কয়, আলহামদুলিল্লাহ কবুল করলাম। কত না খাইয়া নবী ফেড়ে ফাটর বেঁধেছে। আমরা সুদ ছাড়া এখন কিছু বুঝি না, সুদের হার বেশি বেশি বাড়লো, এই জন্য তোরে সুদ ঘুষ মানুষ এখন প্রকাশ্য খাইছে রে। কিয়ামতের আলামত আইছে রে বাজান, কিয়ামতের আলামত আইছে রে, ঠিক কি না? যতই ওয়াজ করেন লাভ কি? সুদের হার বাড়তেছে, কয়েকটা খায় না এমনি খায়, ঠিক কি না? দরুদ পড়েন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ। বলেন, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগতেছে? বলেন ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর হাবিবের ইজ্জতের যারা চাদর নিয়ে টানাটানি করবে, আজকে আমি আপনাদেরকে এই আলোচনার উপরে কিছু মাসলা বলবো, আপনারা মানা না মানা এটা আপনাদের ব্যাপারে। মানলে তো ঈমানওয়ালা হয়ে রাসূলের কদমে থাকবেন। এক নম্বর, জানাজার পরে যে হুজুর দোয়া করবে না ওই হুজুরদের দিয়ে জানাজা দিবেন না, ঠিক রাগ কোনারা যা করেন। কারণ জানাজার পরে দোয়াটা করা রাসূলের সুন্নাত। রাসূল বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরুহু মিয়াতা শাহীদিন। এই বাচ্চা কথা বলো না, অনুরোধ আপনাদের প্রতি, আল্লাহর হাবিবের একটা সুন্নাত, এটা আপনাদের উপকার। শুনেন, আজকে আপনারা যারা বসছেন বাবা, একদিন আগে আর পরে সবাই মৃত্যুর লাশ হয়ে খাটের মধ্যে শুইতে হবে, একটু খেয়াল করেন। আমি বাস্তব কথার উপর আলোচনা। আমি জালালি মোল্লা, আমার এই কোটটা এখন খুলে ফেলবেন, আপনারা ঘরে নিবেন না, আমার এটা নিয়ে তাড়াতাড়ি গাড়ি অ্যাম্বুলেন্স খবর দিবেন। কাপড় সবুর খুলে আপনারা কেউ না জালালি সাহেব আসছে, আমরা কি দিতে পারবো, যাও 3 টুকটা কাফন নিয়ে আসো, হয়তো আমার একটা ভালোবাসে কাফন দিয়ে দিবেন। কথা কোন ঠিক কি না? কেন কথাটা বললেন আব্বা? এই কাফন আপনার সঙ্গে যাবে, কাফড় কিন্তু দামি দামি ব্লেজার কাফড় কিচ্ছু নিতে পারবে না। এখন মারা যান, আমাকে নিল বাড়িতে, আমার খাটে আমার শোয়াবে না, উঠানের মধ্যে আমার লাশ খাটিয়ার উপরে সারা রাত্র রাখবে, রাত যাওয়ার জন্য, সকাল হলে মাটি দিবে। কথা কন না? তো কেন কথাটা বললাম, এই লাশটুকু জীবনে কবিরা সগীরা কত গুনাহ, হাতের দ্বারা, চোখের দ্বারা, নাকের দ্বারা, হাঁটার দ্বারা কত যে গুনাহ আমরা করেছি, একমাত্র আল্লাহই ভালো জানে। আমাদের এমনও গুনাহ আছে যে গুনার কথা নিজের বিবির কাছে বলা যায় না। কথা কন না কেন? এখন খুব খেয়াল, জানাজার ময়দানে যখন মানুষ মাইয়াতের লাশকে সামনে রেখে দিল নরম করে নামাজ পড়ে, আমরা তো জানাজার নামাজ বলি, এটারে তারা দোয়া বলে। দোয়া যদি হইতো মাইক দিয়ে তারা কাতার সোজা করে না, কথা বলে কি কয়, দাঁড়ায় বলে আগে কাতার সোজা করেন, এখন জানাজার নামাজ আরম্ভ হবে, তখনও নামাজ কয়, দোয়া কয় না। দোয়া তো কাতার সোজা নাই, দোয়া হাত তুলে হয়, হাত তুলতে হয়, কারণ হাতের কাবা আরশ। নামাজের কিবলা হলো কাবাতুশ শরীফতি আল্লাহু আকবার। কথা বলেন না, কলবের কাবা হচ্ছে মুর্শিদের কলব, এজন্য বলে মুর্শিদের কলবের দিকে মুতাওয়াজ্জো করে দাও ফয়েজ তাওয়াজ্জো পাওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কানারে, সুবহানাল্লাহ। আর হাতের কাবা হলো আরশ, এজন্য মুনাজাত কি আমরা উল্টাতে দেই না, এমনি দেই, বাম হাতে আরশ, আরশের দিকে হাত থাকে। কথা কন না, একটু খেয়াল করেন, বুঝতে হবে। আর কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে, পূর্ব দিকে নামাজ পড়লে ফোলা মানে আয়া কবে এটা পাগল হইছে মনে বেশি করে না। কথা বলেন। তো এখন আল্লাহর হাবিব সহিহ মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড, রাসূল বলে ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাখলুসুলাহু দুআ, জানাজার নামাজ ডানে বামে সালাম ফিরাইয়া ইখলাসের সহিত আল্লাহর কাছে কাঁদো। বান্দা কার মানি না, একটু জোরে কইতে হইবে। আল্লাহ গুনাহ maaf দিব কে? আল্লাহ না, আল্লাহ মনে গুনাহ maaf দিতে পারে না, না না পারে না, এইজন্য তো তারা বাধা দেয়। কথা কন না, ঠিক আল্লাহ গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। ওরে মাফ না করলে মাফ করবা কি, তপ্তে তুমি বসিয়া, মাফ না করলে রহমানি নাম যাবে খোদার মুসিয়া, ঠিক কি না? ফোন করো লাভ কি আছে তোর কাছে, হাত পাতিবার পাপিরা আসে ক্ষমা চাইতে, পাইতে দয়ার অধিকার খোদা, পাইতে দয়ার অধিকার, পাপিরা আসে ক্ষমা চাইতে। একসাথে চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মৃত্যু ব্যক্তি অসহায়, তার কেহ নাই, তার কেহ নাই। ওই মৃত্যু ব্যক্তি চোখের পানি পালায়া কান্দে, কিন্তু আমরা চোখের পানি দেখি না। তার কাপড় গুলা খুলে চিল্লায়া চিল্লায়া কান্দে, পুত্রে বোধ কই না আমার কাপড় গুলা, আমার গোসল করাইয়া 4 জনে কান্দে নিয়ে কবর দিকে যায়, তারা কোনো ফোন না, তারা আমার অতি আপন। 4 জনে কান্দে লইয়া কবরে মাটি দেওয়ার টাইম রাসূলের নাম নেওয়া ছাড়া মাটি দেওয়া যায় না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমনে রে নবীর আমার মতন কস, আবার ফতুয়াতে বিশ্ব নবী 7টা জুতা দিয়ে পিটবেন, বিশ্ব ফাইলি কই। ভূগোল যদি দেখেন, বিজ্ঞানীরা আবিষ্কার করছে 11টা গ্রহ, শনি একটা গ্রহ, পৃথিবী একটা গ্রহ, মঙ্গল একটা গ্রহ। কথা কনা করি। আর কোরআন কয় মাগরিব, মাশরিক, শিমাল, জুনুব, আরশ আজিম, তাহাতা সাহারা, 80,000 আলম, 18,000 জাত। সুবহানাল্লাহ। কুল মাখলুকাতের দলিল আল্লাহ দিল, আল্লাহ হইলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আর রাসূলকে ঘোষণা দিলেন ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ঘোষণা করেন আল্লাহ। তো বুঝতে হবে আল্লাহ হলো সমস্ত জাহানের সৃষ্টিকর্তা, রাসূল হলো রহমত।
যাহা কিছু করেছেন এই রসুলকে নিয়ে তো এখনকার যুগে টানাটানি। রসুল বলেছেন, আহা মিস্টার ইবলিস নিজে লজ্জা পায়, আল্লাহকে আমি খুব লজ্জিত, আমাকে তুমি সবার সে শয়তান বলেছো, মিস্টার বলেছো, ইবলিস বলেছো, আমাকে তুমি কাফের ঘোষণা দিয়েছো, আমি নালতের মালা নিয়ে ঘুরতেছি। ও আল্লাহ, এখন তো আমি দেখিছি আমি আর বাংলাদেশে যাওয়ার দরকার নেই, কারণ বাংলাদেশে যে দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগড়িওয়ালা নিয়ে আমার শয়তানি করে জীবনে পারেনি 1 রাকাত নামাজ কমাইতে, ওরা 12 রাকাত কমাইছে। কয় রাকাত? তো বুঝে নেন শয়তান মিস্টার ইবলিস কো আল্লাহ আমার তো দরকার নাই, এরাই তো পারবো 1 রাকাত, কয়দিন পরে কব নামাজ নাই। এখন চলে গেছে নাভির উপরে হাত, অথচ সহি হাদিসে তাহতা সুরু রাসূল বলে নাভির উপরে হাত, ওরা নিয়ে গেছে বুকের উপরে। কথা কন না, কদিন পরে বুকের হাত লয়ে যাব মাথার উপরে। বুঝে নিতে হবে এদের নামাজে যাররা পরিমাণ সওয়াব নাই। কোরআন বলে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরে নামাজ তো ওই নামাজ যে আবু বকর নামাজ পড়েছেন, সিদ্দিক আকবর পড়েছেন, মাওলা আলী কারামুল্লাহ জহর কদমে পায়ের মধ্যে তীর ঢুকেছে, নামাজ অবস্থায় তীর টেনে টেনে বাহির করছে, উহু অহ শব্দ করে নাই। আমরা দেখবেন মোবাইলটা সামনে শুয়ে নামাজ পড়ি, এই মোবাইল কান মাঝে ধরে চাই এতে নামাজ ছাড়া গুলো তুই কই যাস। তা আমরা তো মোবাইল মার্কা নামাজ পড়ি, সাহাবীরা পড়েছে জীবন দিয়ে, আর মাওলা আলীকে নামাজের মধ্যে তো শহীদ করেছে সেজদার মধ্যে। কথা বলে না করে, বুঝতে হবে ওনাদের নামাজ, ওনাদের সালাত, আর আমরা সালাত। আমরা তো লোভী পড়ি সালাত, বিপদে বললে নামাজে সেজদা দেখ আল্লাহ আমার তো এই বিপদ আইতেছে, তার লাগে তুই তো আমার স্বার্থর পাগল, তোর স্বার্থ হইলে তুই আমার ডাকস। কথা কন না, কিন্তু আল্লাহর ওলিরা স্বার্থ নাই। 12 বছরের জন্য বন জঙ্গলে চলে গেছে ছেলে মেয়েরে ছাড়াইয়া, এই জন্য অলির কাতারে চলে গেছে। কথা কন ঠিক কিনা? তা আপনারা বুঝতে হবে আল্লাহকে পাইতে হলে অবশ্যই কিছু না কিছু বিসর্জন করতে হবে। এই বিসর্জনটা হলো 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন না কেন? 5 ওয়াক্ত সালাত, সালাতের মধ্যে আল্লাহর ওলি হওয়া যায়। সালাত যাদের মিস হবে না তাদের রিজিকের মধ্যে বরকত হবে না। আল্লাহকে যোহরের নামাজ জীবনে যার কাজা হবে না আমি তার রিজিকে কখনো অভাব দিব না। আল্লাহকে আসরের নামাজ যার কাজা হবে না আমি তার জীবনে শক্তি কমাবো না। আপনারা কি মনে করেন বাবা শাহজালাল আলী ইমানি ডাক দিয়ে বলছে আমার এই 360-এর মধ্যে কে আছো যার জীবনে আসর কাজা নাই? বাবা সিফা সাল্লাহ নাসিরউদ্দিন বলে হুজুর যদি আপনার দয়া থাকে আমি মিথ্যা বলবো না, সত্য আমার জীবনে আসর কাজা নাই। কই তাহলে তুমি আজানটা দাও। আজানের কেমন ধরি বোল্ড রেজাল্ট লাগে নাই, কোন রকমের ক্যারান লাগা নাই। কথা কন না, ওনার আজানের ধ্বনিতে সাথে 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 বিল্ডিং গুলা তুলার মতন উড়া শুরু করেছে। সুবহানাল্লাহ, ইসলাম করেছে এটা। বাবা শাহজালালের জবানের কত দাম। সুরমা নদীতে নামাজের মশলা পিছিয়ে কয়ে নামাজের মশলা নৌকার মতন চলবি, ডুববি না, পানিটাই খাবি না। আমি তোর উপর আমার 360 জন লোক উঠতেছি। আর আমাদের বাবার দেশের এই দেশের লোক আমরা ওই বাবার মাজারে মাজারে বোম মারতে গেছে, বোম মারার কারণে সবই শ্বশুর বাড়িতে জেলখানা ফাঁসিতে লোক গেছে। কারণ আল্লাহ বলেছে যারা আল্লাহর ওলিদের বিপক্ষে যাবে আমি আল্লাহ নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা করি। তো বুঝতে হবে আপনার এই দেশটা আসলে আল্লাহর ওলির দেশ। রসুলকে ভালোবাসে মানতে হবে। রসুল এমন রসুল জিনার সামনে যারা কমই অঙ্গনের মাদ্রাসা আশেপাশে আছে আমার কাছে ভিডিও সহ রাখছে। আমরা রসুলের হায়াতুল নবী করলে তাকা মাথা নষ্ট হয়ে যায়, আমরা রসুলের জিন্দা করলে তাকা মাথা নষ্ট হয়ে যায়। অথচ ওনাদের বড় একজন হুজুর যার নাম নজরুল ইসলাম কাশিমি, উনি রসুলকে বলেছেন আমার নবী হায়াতুল নবী, আমার নবী রওজাতে জিন্দা। এটা পাওয়ার পর ওরা মানে না। তাহলে বুঝতে হবে, রাগ করবেন না, যারা মানে না ওস্তাদ না মানলে মানুষ কি কয় বেয়াদব, দুরকম না কি কয় বেয়াদব কয়, ফাতলা ফাঁকে ফাঁকে ফাতলা জুতার বাড়িও করে। কারণ বেয়াদবদের জন্য জুতা ছাড়া কোনো কিছু নাই। কথা কন না, আপনার দেশে বিচার হলে যখন অন্যায় করে ওস্তাদের সাথে মুরব্বীর সাথে বিচারের মধ্যে বসলে পাবলিক আগে তার জুতা দিয়ে গালের মধ্যে দুটো মারো ফরে কথা। কথা কন ঠিক কি না? তাহলে বুঝতে হবে মুরব্বীদেরকে তাজিম সম্মান, আর মাদের জন্য বলবো মা। ফাতেমা তো ঝগড়া কেঁদে কেঁদে কয় স্বামী রে বাবা পাঠাইছে আমাদের জন্য না। আলী কয় আলহামদুলিল্লাহ কবুল করলাম, রাসূল যা বলছে তা। সাথে সাথে আলহাম চলে আসছে নবীর কাছে। জিবরাইল যা আমার বন্ধুরে কয়। ফাতেমার কলিজা আঘাত লাগলে আমার বন্ধু সইতে পারবে না, আমার বন্ধুর কান্দা আমি সইতে পারি না। খাতুনে জান্নাত রে বইলা দিই, যদি বাইতুল মাল চায় আমি আল্লাহ তার জন্য জায়েজ করলাম, আর যদি এটা না চায় আমি ওজিফা তারে দিয়া দিলাম। ওজিফা গুলা করলে জীবনে খাতুনে জান্নাতের সংসারে অভাব পড়তো না।
বন্ধু আপনি বলে দিন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার আলী ফাতেমা যদি আদায় করে তাদের জীবনে অভাব পড়বে না। ওই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা যিনি 70টা তালি দিয়ে শাড়ি পরেছে, আমরার একটা ছিদ্রি যদি কাপড় হইয়া যায়, জামারে কই শাড়ি না কিনলে তোর ভাত খাইতাম না। এক ঈদের জামা আরেক ঈদের মধ্যে পরি না, কথা বল না। অথচ মা ফাতেমা জান্নাতের সরদারিনী হইয়া 3 দিন 4 দিন না খাইয়া পুরান কাপড় দিয়া ঈদ করেছে, 70টা ছিদ্রিওয়ালা কাপড়ের তালি দিছে। ওই ফাতেমা যারে আল্লাহ ভালোবাসে, কঠিন হাসরের ময়দানে কোন লোকের ফিন্দনে কাপড় থাকবে না, ফরনে জামা থাকবে না। মা আয়েশা কয় নবী গো, যদি ফিন্দনে কাপড় না থাকে, ইজ্জত ডাকনা না থাকে, তাহলে উপায় কি? উপায় কি করে? উপায় মানে কি? মাথার উপরে সূর্য ধরে রাখবো, ইজ্জত চাওয়ার সুযোগ পাইতো না। ওই দিন হাসরের ময়দানে সবাই যদি উলঙ্গ উঠে রে, খাতুনে জান্নাতের ফিন্দনে একটা শাড়ি থাকবে, সাদা কালারের কাঁচা হবে লাল, ঘুমটাটা মাথার মধ্যে থাকবে। আল্লাহর কসম, সূর্যের দূরত্ব এখন বর্তমান বৈজ্ঞানিক কয় 9,88,00,000 মাইল দূরত্ব, তখন 9,88,00,000 মাইল দূরত্ব থাকবে না। কেউ বলে সুরমা সলা দেই, সুরমা সলা পরিমাণ মাথার উপরে চলে আসবে। ওই মুহূর্তে জিহ্বা আমাদের বাহির হয়ে যাবে, মজুবগুলা কইলা কইলা পাতের পাড়ের মতন ফুটতে থাকবে। নাই কোন বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি ইয়া নাফসি গো, মানুষ পুকারিবে সব জনে। নাই কোন বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিনে আমার নবীজি বিনে। উম্মতের অবস্থা ভয়াবহ দেখবে। রাসূল তো সিজদায় পড়ে কাঁদতেছে, রাব্বি হাবলি উম্মতি। এর আগে নবীজি রে মিছিলে মিছিলে আসরে আনবে, ওখান থেকে কিতাবে পাই না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি বলে, রাসূলের সোরা শরীরে মাটি আর কাদা, কাদার কাদা। জিবরাইল কয় কাদা কেন গো? নবী সকল আম্বিয়ারা নাফসি নাফসি বলে কান্দে, কিন্তু আপনি নবীর শরীর মুবারকে মাটি কাদা কেন দেখা যায়? কই মাটিগুলা আমি মুছি নাই, আমি রওজায় থাইকা চোখের পানি দিয়া ফিটের মাটিগুলা কাদা কাদা বানাইছি। ওই কাদা মাটি লইয়া আল্লাহর হাইকোর্টে আমি দাঁড়াইব। জীবনে যদি আমার উম্মত একবার আমারে সালাম কিয়াম দিয়ে থাকে, ওই উম্মতরে যারা আমি নবী জান্নাতে যাইতাম না। ওরে আখিরাতে কি দেখাবো, নাই কোন পুঁজি, একটা পুঁজি আছে মোদের সে তো নবীজি। আমার নূরের নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। ওই রাসূলের দিদার যারা চাইবেন, আজ থেকে ওয়াদা 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন, জোরে বলেন তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উলামা হাক্কানি জিন্দাবাদ, জিন্দাবাদ, মাশপুর তাইরান আবাবিল যুব সংঘ জিন্দাবাদ, জিন্দাবাদ। আলেম থাকাতে তাইরান আবাবিল কত সুন্দর মানুষ, খুব খেয়াল। আমি কেন এই দিকে গেলাম? নামাজ তো আমাদের জন্য, কারণ আমরা ঈমানদার। আপনারা তো বোঝেন না, কিছু কিছু লোকের কারণে ফিরের বদনাম। ওই ফিরের লোকেরা মুরিদ মুরিদ ভণ্ড মুরিদ নামাজ পড়ে না, কয় কি কয় না। কেন আপনার জন্য ফিরকে বন্ধ করবেন? কোন ফির নামাজ পড়ার জন্য নিষেধ করবে না। যেই ফিরে নিষেধ করে তারা কি করে ফির করবে? কারণ তার ভিতরে তো শরীয়ত নাই, শরীয়ত ছাড়া কি ফির হওয়া যায় না? শরীয়ত তরিকত হাকিকত মারফত যার ভিতরে এলেম থাকবে তারা ফির। কথা কম না, ফির হওয়া তো সকল এখন তো ফকিন্নির ফুল বক্তা হইয়া 2 দিন পরে 2 দিন মুরিদ করা। হ্যাঁ, জানতে হবে, বুঝতে হবে, এদের কারণে আজ আমাদের আসল ফিরদের কলঙ্ক আসে। রাগ করবেন, আমি কিছু কড়া কথা বলে বলছি, আপনারা কি রাগ করতেছেন? কারণ আপনাদের ভালোর জন্য। আপনারা দেখেন, আহা কি বলবো, আমাদের ইমামে আজম আবু হানিফা, যিনি মনে করেন ফজরের ওযু দিয়ে আসার নামাজ 40 বছর পর্যন্ত আদায় করছে। কয় বছর? 40। আমরা যদি আসর থেকে মাগরিব পর্যন্ত ওযু করে রাখেন, আসরে ওযু দিয়ে মাগরিব পড়বেন, আমরা কেবল হুজুর আর গ্যাস ঠিক হাওয়া খালি বাইরে হারাই না দিতাম।
ঠিক কথা বল না ঠিক আপনি এটাই ভাবতেন না আর উনি ফজরের নামাজের যদি এশার নামাজ পড়েছে 40 বছর সুবহানাল্লাহ থাক পড়ে নাকি কিপটা লোক দেখছি আপনাকে মতন দেখছি না ও মাগো সুবহানাল্লাহ কইতেছে সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহর দলির সাথে আল্লাহর আরশ থরথর করে কাঁপে এই আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা আল্লাহ কোন একেবারে ভরপুর করে দেয় সুবহানাল্লাহ অথচ আমরা কিপটামি করি এখানে বসে অথচ খেলার মধ্যে ছক্কা মারলে টেবিল ব্যাং গেলা থাবুড়ে লাগে হে সময় যে আশক আলাদা ইয়ে কথা কর না কেন বুঝতে হবে এটা শয়তান না এলেন শয়তান না আশক কথা কর না কেন এখন আসতো রাসূলের প্রেমের আশক ওটার দাম আছে যেমন ওয়াজ আল কারানি রাসূলের মহব্বতে সিজদা দিয়েছে জমিন কাঁপা শুরু করেছে জীবনে নবীকে দেখে নাই কোরআন বলে ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা আল্লাহু আকবার বলেন না জমিনের কম্পন শুরু হয়ে গেছে ওয়াজ আল কারানির সিজদা দেখে পাগলা সিজদা দিছিস কেন আল্লাহ জীবনে সিজদা দিছি এই সিজদা আমার শেষ সিজদা হতে পারে তুমি আমার রাসূলকে ফিরত দাও সুবহানাল্লাহ আল্লাহ কই কি কইছে আমি না কোরআনে বলছি কুল্লু নাফসিন জায়গাতুল মউত সকল নফসের মৃত্যু হবে সকল নফস পরিবর্তন হবে এপার থেকে ওপারে আসতে হবে আমার বন্ধু আমার কাছে আছে না আমি মানি না তোমার হাবিবে ফিরত দাও বলে সিজদা দিতাম না আল্লাহ বাধ্য হয়েছে পাগলের সিজদা জমিন কাঁপতেছে আল্লাহ আমার জমিন তো ফেটে যাবে পাগলা তুই মাথা উঠা কি চাস আমি তোর তা দিই না সুবহানাল্লাহ এজন্য আমরা বলি পাগল মলে বাতি জ্বলে বেঈমানে মলে জ্বলে না রে বেঈমানে মলে জ্বলে না পাগলের ভিতরে খোদা আছে কানারে দলে দেখে না ঠিক কি না এখন আপনি যায়া দেখেন কেল্লাশার মাজার যদি মানুষ ওনার খারাপ বলে কেল্লা বাবা খারাপ না জিকির করতে করতে কালিমা পড়েছে হিন্দু লোক ঠিক কথা বল না ঠিক জাল্লার জালের মধ্যে আসছে আর কি করছে নাকি হেতা করে বাবা কইছে কথা কর না তুমি লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দিয়ে ওদেরকে কালিমা পড়াইছে আর ওনার মাজারের পাশে আশেপাশে কিছু ভণ্ড আছে গাঁজা খায় এগুলো মানুষে দেখে সমালোচনা অথচ ওনার তো দোষ না দোষ হলো কার যারা খাদেমগিরি করে তাদের তত্ত্ব তালাশ দরকার গাঁজা খাইবা ওনার এরিয়াতে কোনো স্পর্ধা নাই এখানে কোনো জায়গ নাই গাঁজা খাইলে এই রেল স্টেশনে যায় খাওয়া ঠিক কথা কর না ওটা উন্মুক্ত ওটা সবার জন্য উন্মুক্ত পুলিশ আলে ঠান্ডা মারবো তোমরা ঠান্ডা হয়ে যাবে মাজারে আসতে হবে আশিক রাসূল ফয়েজ ও তাওয়ার জন্য আমার জন্য ঠিক কি না আমরা তো এগুলো বুঝি না জানি না শুধু কাল ফতুয়া দেই মানুষের কথা শুনি এইজন্য আমি বলি ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা চিরদিন তুই থাকবে না ভুবনে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে বলেন পড়বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি ঠিক কি না কিছু কিছু কম শুনবি তুই কানে সেদিন বল কমিবে হাতে পায় বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরায় সুতয় কর দেখবি না নয়নে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার চাইছিলাম আল্লাহর ওলিরা মরে না আউলিয়া ওলা ইয়ামুতু তাফসীর মাজহারির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিরতি 3558 পৃষ্ঠার মধ্যে বলেন কুওয়াতান আফসাদে ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াজ জান্নাতে ওয়া ইউদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহু তাআলা ওলি আল্লাহ ইন্তেকালের পরে তাদের শক্তি পাওয়ার বেড়ে যায় 40 গুণ এটাই সে সুন্দর করবে ঈমান যদি থাকে ঈমান আলো দিবে আমল নূর হইয়া কবরে দাঁড়ায়া থাকবে ওই আমল ঈমান দিয়া কবর সাজানোর চেষ্টা করো নতুবা উপায় দেখি না কারণ ছেলে মেয়ে বউ বেটি কেউ তোমার কবরে যাবে না কবরে নূর ঈমান যদি থাকে কবরে ঈমান যাবে আমল নূর হইয়া দাঁড়ায়া যাবে এই জন্য আজকে ওয়াদা করবেন 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না এরপরে নামাজের পর পর ওয়াদা করতে হইব আল্লাহ দোহাই দিয়া যায় সুদ হারাম করেন সুদের গুনাহ রাসূল কয় মায়ের সাথে জিনা করা এক গুনাহ আল্লাহ maaf করো সুদের হার দিন দিন বাড়তেছে না কমতেছে ও নবীর উম্মত হযরতে বেলালের মতন পাগল ও বাবা জিহ্বার মধ্যে আগুনের কয়লা দিছে তবু কালিমা ছাড়ে না বর্তমান প্রমাণ ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেন ওরার কোনো পুলিশ নাই বিডিআর নাই আর্মি নাই নিজেরা পতাকা লইয়া স্লোগান দেয় মুসলমানদের প্রথম কিবলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা
ওই আকসা মসজিদের জন্য ছোট ছোট বাচ্চাদের মগজ উড়ে যাচ্ছে, হাত উড়ে যাচ্ছে, তবু তো তারা কালিমা ছাড়ে না। এক বাক্যে বলে জীবন দিব, মসজিদে আকসা ছাড়তাম না। বাংলাদেশে যদি নামাজের লাগে মসজিদের মধ্যে ফিরাইতো, একটা লোক নামাজে যাইতো না, কথা কন্যা গা। কিন্তু ওরা কি করে, ওই দিন পত্রিকায় দেখলাম এক মুরব্বী মিষ্টি পান করাচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে। প্রশ্ন করলো, বাবা তুমি কেন মিষ্টি খাওয়াও? আমার 7টা সন্তান ছিল, আল্লাহর রাস্তা তারা শহীদ হয়ে তারা জান্নাতে, আমি আনন্দেতে মিষ্টি পান করাচ্ছি। বুঝেন তাদের আকীদা ঈমান কত শক্ত। আর আমরা দিনের রানা সুযোগ পাওয়ার পরও ওই সুযোগটা আমরা টেলিভিশনের সামনে কাজে লাগাই, দোকানে আড্ডার মধ্যে লাগাইয়া দেই। অথচ আল্লাহ কয় সুযোগ পাইলে আমি খোদারে ডাক। এই জন্য আমি গজল বলি কি জানেন, আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে। বলেন আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে। কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। আল্লাহু আকবার বলে। নামাজ না পড়েছেন আল্লাহ কি খাওয়ায় না? বন্ধ রাখছে? রিজিকের মালিক কি? বলেন তো আল্লাহ যদি বন্ধ করে দেয়, আপনার মা বাপ ছেলে মেয়ে যদি মুখ দিয়ে স্বামীজি খাওয়ায়, গাল ভাইয়া হয়ে যাবে। রিজিক না থাকলে ফেরে যাবে না, কথা ঘন্টা গা। যতই খাওয়াইতে চাক খাওয়াইতে পারবে না। তাহলে বুঝতে নেন, কাজ না করলো খাওয়াই কি? নজর হচ্ছে রাসূলুল্লাহ, রহমতের নজর। সুবহানাল্লাহ। এটা আমরা বুঝি, এই জন্য গজল বলছি, কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূলুল্লাহ। হাসরের কঠিন ময়দানে ফরিবে ফেরে, আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে। বলেন আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে। খুব খেয়াল, বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বুঝে মাথায় লইয়া যাইস না কবরে। আল্লাহু আকবার। ঋণ এমন একটি জিনিস, রাগ করবেন। এই যে কিস্তিওয়ালা আসে, আমি কিস্তির বিপক্ষে কথা না, কিস্তির মধ্যে সুদের গন্ধ পাওয়া যায়নি। হুজুর সুদ কারে, অর্থাৎ বাড়তিটা। এখন কেন হুজুর যদি সুদ আমরা কিস্তি নালে চলবো কেমনে, বাড়ি করবো কেমনে, ঘর করবো কেমনে? রসুলের দিনে তো কিস্তি ছিল না। ও বাবা, এই টাকাটা বাড়তি টাকাটা দিচ্ছেন যেটা লাভ, এই লাভ অংশটাকে সুদ বলা হয়। খুব খেয়াল করেন, আল্লাহর হাবিব নিজে ফ্যাটের মধ্যে ফাত্তর বেঁধেছে, কথা কর না। তো আপনারা ফ্যাটে ফাত্তর বাঁধার কথা বলিনি, রিজিকের মালিক কি? এটা মানলে হারাম করবেন সমস্ত সুদ। দেখবেন তাকওয়াবান ব্যক্তি হন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বায়াত রাসূল গ্রহণ করেন, যার কাছে মুরিদ হবেন হকজন একজন পীর ধরতে হবে। মুর্শিদ ছাড়া রাসূলকে পাওয়ার কোনো রাস্তা নাই। মুরিদ হই আপনি যখন কবরে যাবেন, কবরের মধ্যে আমার নবী চলে আসবেন। আর আমরা এখনকার যুগে দিন দিন মানুষ অবিনতির কারণে ঈমান হারা হচ্ছে। আরেকটা কথা বলি, আপনারা যেখানে বায়াত হন না কেন, মুরিদ হন না কেন, প্রত্যেকটা বাপের দায়িত্ব হচ্ছে ছেলেদেরকে ভালো একজন পীর ধরানো। কারণ ছেলেরা এখন ফতুয়া ছাড়ে, বাপ থাকতে পীর হওয়া যায় না, নাউজুবিল্লাহ, পীর ধরা যায় না, বাপ থাকতে মুরিদ হওয়া যায় না। এটা একটা মিথ্যা কথা। বাবার আগে ফুট মরে না, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার কাছে হবে না, এই কথা তো আমি বলি। আপনার চোখ দিয়েছে, বিবেক দিয়েছে আল্লাহ, কথা কর না। চোখ দিয়ে দেখবেন, বিবেক দিয়ে বুঝে নেবেন যে আসলে সে পীরের যোগ্য কিনা, কথা বলেন ঠিক কি? হক্কানে পীর ধরে আপনি কবরে যাবেন, আল্লাহর হাবিব আপনার নিজের জামিনদার হয়ে যাবে। চিল্লা এখন আল্লাহু আকবার। ওই সিদ্দিক আকবর উনি কি করলেন? আল্লাহ রাসূলের শানে হাত দিয়ে কাল সাপের মুখে ধরে রাখলেন, মাথার মধ্যে আশ্রাইয়া আশ্রাইয়া সাপে কো সরাও হাত, ও সিদ্দিক তুমি রাসূলের শ্রেষ্ঠ সাহাবী, আমিও তোমাকে মানি, কিন্তু আমি রাসূল দেখার জন্য আসছি, রাসূলকে কামড়ানোর জন্য আমি আসি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাপ নবীর চিনে মাথা দিয়ে আশ্রাইয়া বলে, হাত সরাও, হাত সরাও, জনমের মতো আমি নবী দেখা লই, কথাটা বলতে দেরি গো। উনি তো আর সাপের বাসা বোঝে না, না বুঝে হাত চাপা দিয়া ধরে রাখছে, সাপ হইতে না পাইরা আবু বকরের কামড় দিছে, সংগর মেরেছে। মারার সাথে সাথে ওনার পুরা শরীরটা নীল বর্ণিত হইয়া গেলেন।
হঠাৎ করে বিষের তারা সহ্য করতে না পারে চোখ দিয়ে টপ 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 করে এক ফোঁটা পানি নবীর গাল মোবারক পড়ছে। নবী তাকায়া দেখতেছে সিদ্দিক আকবরের চোখে পানি। কাঁদো কেন? তোমার শরীর কেন এরকম দেখা যায়? সিদ্দিক আকবর কেঁদে কেঁদে কয়, নবী গো, আমার পুরা শরীরটা সাপে বিষাক্ত হয়ে গেছে। নবী গো, সইতে পারি না, সইতে পারি না। তুমি কেন আমারে ডাকলা না? আমি তো এত বড় বিয়াদব না, আপনি আরাম করতেছেন, আপনার সাথে বিয়াদবি করলে আল্লাহ কও পাইতাম না, কিন্তু সাপের বিষ খাইয়া জজম কইরা যদি মরে যায় আমি শহীদি দরজা, যদি মরে যায় সাপের কামড় খাই আপনার প্রেমে আমি জান্নাত পাবো, আপনার সাথে বিয়াদবি করলে জান্নাত তো দূরের কথা খোদারও পাইতাম না। নবী গো জীবন দিব আপনি নবীর সাথে বিয়াদবি করতাম না। আজকাল এই যারা আছে ওরা তো ডাইরেক্ট আমাদেরকে মাজার ফুজারি বলে, সিন্নিখোর বলে। আপনাদের কারণে ও বাবা রাগ করবেন না, মাজার যাইবেন সেজদা মাজারে না চুমু দিবেন, চুমু কথা কোন না, সেজদা এক জিনিস, সুমা আরেক জিনিস। সেজদা করতে ওযু লাগে, নিয়ত লাগে, কিবলামুখী কথা কোন না। কিন্তু যারা আমাদেরকে মাজার ফুজারি বলেন, পূজা শব্দের সাথে আপনি যদি জিয়ারতের তুলনা করেন আপনার ঈমান তালাক হইয়া যাইব। আমি জালালি বানাইয়া কই না, আল্লাহর কোরআনটা এত দামি, এত সম্মানী। আসমানি কিতাব 104 খানা, এক পাল্লায় যদি দেয় 3 খানার ওজন যদি একসাথে এক পাল্লায় দেয়, কোরআনের ওজন হইয়া যাবে তার চেয়ে কোটি গুণ বেশি। আল্লাহ কয়, বন্ধু আপনার ইজ্জতে 70 পারা দেই নাই, 73 পারা দেই নাই, 71 পারা দেই নাই, মাত্র দিলাম অর্ধেক 30 পারা। ওই 30 পারা কেউ যদি পড়তে না জানে তাদেরকে আপনি বলে দিয়েন সূরা ফাতিহা উম্মুল কোরআন, কোরআনের মা সূরা ফাতিহা। এই জন্য সূরা ফাতিহা প্রত্যেক নামাজে আমরা পড়ি কি পড়ি না? জোরে বলেন, সূরা ফাতিহা দিয়ে শুরু করা লাগে কি লাগে না? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। চাই আপনি নফল পড়েন, সুন্নত পড়েন, ওয়াজিব পড়েন, ফরজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আওয়াবিল পড়েন, এরপরে আসেন ও বাবা লক্ষ্য করবেন আপনার তারাবি পড়েন। সূরা ফাতিহা ছাড়া কখনো নামাজ হবে না। ওই সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস আদায় কইরা কোন ব্যক্তি যদি মা বাপের কবরের সামনে দাঁড়ায়া 11 বার দুরূদ শরীফ পড়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে কাঁদে, আল্লাহ কয় তার মা বাপের গুনাহ মাফ কইরা আমি তাদের রূহের মধ্যে এক খতম কোরআনের সওয়াব নাজিল কইরা দেই। এখন ফতুয়া বাজারা খালি ফতুয়া মারে গায়ের জোরে, ওরা কয় আমরা মাজারে পূজা করি। আরে ব্যাকল পূজা করতে ওযু লাগে না, পূজা করতে মুত্তাহানি খরচ করা লাগে না। আরে কথা বলে, পূজাকারীরা কখনো মুত্তা প্রস্রাব নেয় না, পানি খরচ লয় না, কিন্তু মুসলমান ওযু করতে হলে ওযুর মধ্যে 4 ফরজ। খুব খেয়াল করেন, শরীরের কাপড় যদি নাপাক থাকে ওযু হইব নি, শরীর যদি মুতলাক্কা থাকে নামা ওযু হইব নি। তো বুঝ জানান, পবিত্র হয়ে আপনি কবরের কাছে দাঁড়ান, সাই ফিসা বকার মা বাবা হক, যাইয়া আগে কি করবেন? সূরা ফাতিহা পড়বেন। কথা কন, কথা কন। তো সূরা ফাতিহা কীর্তনের লগে মিলে না। যারা কয় আমরা পূজা করি, বুঝে নিবেন এদের ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ কোরআনের সূরা উম্মুল কোরআন, কোরআনের মা সূরা ফাতিহা থাকে, যারা ফাতিহার সাথে যারা পূজার কীর্তনের তুলনা করবে নিশ্চিত বুঝবেন এরা ঈমান নষ্ট হয়েছে। কারণ কীর্তন এক জিনিস, সূরা ফাতিহা আরেক জিনিস। কীর্তন করতে লাগে মূর্তি, জিয়ারত করতে লাগে সূরা ফাতিহা। কথা বলেন, কীর্তনে যায় মূর্তি লাগে একটা নয়, 2টা মূর্তি তারা রাখে, একটা হলো পুরুলিঙ্গ আর একটা স্ত্রীলিঙ্গ। কিন্তু আমরা এমন আল্লাহকে সিজদা করি রে, কিয়ামত হইয়া যাইব আল্লাহ নামের কোন লিঙ্গ পাওয়া যাইতো না। বুঝে নিবেন, আপনাদের ভালোর জন্য বলতেছি। ওই রাসূলের আশিক আউলিয়া আশিক মুস্তাফা হইয়া সিদ্দিক আকবর সাপের বিষটা হজম করেছে। হজম মানে কি? বিষাক্ত ধরে নীলবর্ণিত চক্ষুগুলা হয়ে গেছে, শরীরগুলা নীল দেখা যায়। রাসূল বলে, তুমি আমারে ডাকলা না কেন? আমি তো এত বড় বেয়াদব না, আল্লাহর হাবিব গো, আমি আর সইতে পারি না। নবী কয়, এত বড় পরীক্ষা তুমি পাশ করলা, দাও দাও তোমার হাতখানা দাও। যে হাতের মধ্যে নবীজি বলতেছে সাপে হাত পড়েছে, আঙ্গুল মুবারকটা সামনে নিয়ে দেখাইলেন, আঙ্গুলের আগার মধ্যে সাপে এতবার আঘাত করলেন, বিষাক্ত ধরার কথায় বাবা নবীজি থু 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 লালা মুবারক 3 বার দিয়া যখন শাহাদাত আঙ্গুলে দিয়া ঘষা দিতে দেরি গো, ওই সাপের বিষটা পানি হইতে দেরি না। আল্লাহু আকবার বলে। রাসূলের লালা মুবারকের এত
যেই নবীজি কখনো কাশ দিলে কফ দিলে বাহির হতে ঠো করে কফ কখনো জমিনে পড়ে নাই। সাহাবাই কারাম হাত পেতে রাখতেন, নবী গো আমার হাতে দেন, হাতে চেহারার মধ্যে মাখতেন, বুকে লাগাইতেন, চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হতো না। আই রসুলকে যদি আপনি ডাইরেক্ট আমার মতন কোন কিয়াম লাগবে না, মিলাদ লাগবে না, আপনারা তারা দূরে রাখবেন, তারা থেকে আপনারা দূরে থাকবেন। কারণ এদের সাথে আমাদের চলে না। ইমান যদি হন, ইমানদার যদি হন, আকীদাওয়ালা সুন্নি যদি হয়ে কবরে যেতে পারেন, কেউ লাগে না, রসুল আপনার কবরে চলে আসবে। আমি আজকে হাত জোর করে বলবো, আপনাদের গ্রামের জন্য হয়তো আমি নতুন, আশেপাশে আমি অনেকগুলো মাহফিল করেছি, যেমন হিনা মাসি যাইতে অনেক সময় লাগে, নবীনগরের ভিতরে অনেকগুলো প্রোগ্রাম করেছি। এটা তো নবীনগর থানা পড়েছে, যেমন আপনার কি কয় যে এদিকে একটা দরবারও আছে, আমার এগুলো না, ভদ্রগাছাও তো আমি আসে গেছি কয়েকবার, ভদ্রগাছা করেছি, ওর পরে আরও এদিকে আছে বাবা। যাক আমি ওদিকে রাখছি প্রোগ্রাম, তবে এদিকে আসি না রাস্তার কারণে। রাস্তাগুলো খুব মারাত্মক মারাত্মক, ভাঙা ভাঙা নয় সব, গাড়ি রাস্তা দেখতে গাড়ি নিজে ভয় পায়। এরপরে ফাঁকে ফাঁকে তো এই রাস্তায় নাকি, আপনারা নাম শুনছেন কিনা জানি না, আমাদের এই মান্নান জিহাদের ভাতিজা, ওনার নাম হলো শাহজাহান বিপ্লবী, ওনার এক ড্রাইভার আর খাদেম ছিল, একবার নাকি দৌড়ছে ঢাকাইতে, দৌড়ে শীতকাল তো, খাদেমটাও একটু হাওলা টাইপের সরল মানুষ, সে পুরা ফ্যান ফিসে 27টা হাত টান করছে, নুঙ্গির উপরে নয় নিচে 27টা ফ্যান, শীতের ডরে। ও আল্লাহ টাকাই তোমার বসে ফাইসে যে টাহার বন্ধা খুলতে 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 27টা খুলছে। কটা খুলছে 27টা ফ্যান খুলে দেখতেছে গোল আলো ছাড়া কিছু নেই। তো বুঝছেন, এরকম সরল মানুষ যদি হয়, এমন সময় ডাকাত ধরে জাইঙ্গাটা সহ শেষ করে। কথা কন না, কিছু ফাবলিক আছে, তবে এখন আর ওই লাইন নাই, অনেকটা কমে গেছে। তবে অনুরোধ করবো, হক আল্লাহ হক কলিবা, আল্লাহ কয় আমি নামাজের হক আমার হক, যদি না পড়ো আমি আল্লাহ মাপ দিলে সমস্যা নেই। আরেকজনের হক আমার বান্দা যতক্ষণ মাপ না দিবে আমি আল্লাহ মাপ দিতে পারবো না। এই জন্য অনুরোধ করবো, নামাজ আল্লাহর হক, রসুলের সুন্নাত হকগুলা কেন নষ্ট করবেন, কিয়াম কেন নষ্ট করবেন? ওনার আব্বা একজন আশেক আউলিয়া ছিলেন, আল্লাহ বলেছিলেন, ওলি আল্লাহকে চিনে। আমার ভাইরা আলেম হয়েছে, সুন্নি আলেম, চেহারার দিকে তাকাইলে আলাদা একটা মজা পাওয়া যায়, কিন্তু ওই মার্কা হুজুরের চেহারার দিকে চাইবেন, দেখবেন যে এদের চেহারা থারা মায়া নাই। কথা কন্যা কারণ দেখলেও ভয় লাগে। তো বুঝে নেন আপনারা, ওই সমস্ত হুজুরের মাদ্রাসা কেন আপনারা ছাত্র দিবেন? ছাত্র না দিয়ে আপনারা অনুরোধ করব, সুন্নি মাদ্রাসা ছাত্র দিবেন। কথা বলেন ঠিক কিনা? সুন্নি মাদ্রাসা করতে হবে। আমার শরীরটা আসলে অসুস্থ, আমি কমিটিকে জানাইছি, খুব অসুস্থ নিয়ে আমি আজকে আসছি, কিন্তু আমি বলি না যে আমি অসুস্থ। কেন বলবো? কারণ কর্মেই তো দেখবো অসুস্থতা। কথা কোন ঠিক কিনা? শুধু অনুরোধ করব, সিদ্দিক আকবর নবীজির যদি জান দিয়ে ভালোবাসতে পারে, ওই সিদ্দিক আকবরের প্রস্রাবের যোগ্য আমরা হব না। কথা কোন ঠিক কিনা? নবী অনেক দূরের কথা, রাসূল অনেক দূরের কথা। আরে বাবা শুনে নেন, একেবারে ওয়াসি যিনি নিম্ন স্তরের সাহাবী ছিলেন, উনি যে যুদ্ধ গিয়েছেন, ওই যুদ্ধ থেকে ঘোড়ার থেকে একটা কণা বালু লইলে গাউসে পাক, ওই বালুর কণার যোগ্য আমি গাউসে পাক না। অথচ যে গাউসে পাক নজর অলি বানাইতেন না, গায়ে অলিমিয়া তাসির দেখি বদলতে হাজার তাকদির দেখি, গাউসে পাক সুরে ধরে নজর কুতুব বানাইছে। সুবহানাল্লাহ। এবং ভাজা ডিম দেখে তাকাই, গাউসে পাক আরে ডিমটা যদি মুরগার বাচ্চা হয়ে যেত, ভাজা ডিম লাভ দিয়ে পড়ি সিউ সিউ করে লাফাইতেছে। উনি হলো গাউসে পাক, গাউসে সাখালাই বরফির আব্দুল কাদের জিলানী আল্লাহ। তো ওনারা আল্লাহ রসুলকে ভালোবেসে তো অলি হয়েছে, ঠিক কিনা? আপনার বুঝতে হবে, 5 ওয়াক্ত নামাজ, মা বাপের খেদমত, সুদ ঘুষ হারাম করবেন, বিশেষ করে ইমানদার তাকওয়ান ব্যক্তিকে দেখলে সালাম দিবেন, শ্রদ্ধা করবেন। কিন্তু বাজার যেগুলো বেঈমান মার্কা। আর একটা কথা আপনাদেরকে আমি শিখিয়ে শিখাইয়া যাই, মানা না মানা আপনাদের ব্যাপার, মানা না মানা আপনাদের ব্যাপার। যেটা আমার আব্বা করেছেন, আমার আব্বা জেনেছেন, বলেছেন সবসময় যে কোনো জায়গায় আপনারা আত্মীয় করতে হলে ছেলের পুরো ডাটা নেন, মেয়ের পুরো ডাটা নেন, ছেলের বংশ কি, ছেলে কি করে, বেকারত্ব নাকি কর্মজীবী, কথা কোন সব তত্ত্ব নিয়ে একটা মেয়ে সাপোর্ট করেন, অথবা ছেলে তার কাছে বিবাহ মেয়ের কাছে দেন, কিন্তু কখনো তো বলেন নাই যে আদত তারা সুন্নি না ভালো। এটা তো মেন ঠিক ঠিক কইলে তো না, কারবারে ঠিক হইতো, মুখে ঠিক কইলে চলে যাবেন, কারবার বেলা কোন আজা হইছে 2 বেলা খাইতে হইলে এটা হলো তো না। সুন্নি হলে ইমানদার ওয়ালা, সুন্নি দেখে দূর হোক, একটা সুন্নির হাতে মেয়েটা বিয়ে দিবে, তাহলে মেয়ের সন্তানগুলা মিলাদ কিয়ামের পক্ষে কথা বলে। ঠিক। আর যদি ওহাবির হাতে দেন, আয়েশা আপনার নাতি কইবো আমার নানার জানাজা হবে, দোয়া লাগবে না। ঠিক। গাছ লাগাই দিও। এখন নাতি যদি কো দোয়া লাগবে না, কাটাকে মারামারি করে দোয়া করব, সবাই কইবো তোমার নানা হলে তুমি কাজ, আমরা গেলাম।
তো এই জন্য আপনাদের কাছে বলে দিই, সুন্নত ধরে রাখতে হবে। রাসূলের একটা সুন্নত জিন্দা করার খাতিরে 100 শহীদের সওয়াব আপনারা পাবেন। কেন আপনারা এই সওয়াব থেকে বঞ্চিত হবেন? আমি মুরব্বিদেরকে বলবো, আজকের যে মানে সম্মানের সংগঠনটা সুন্দর একটা নাম দিয়েছে, আপনারা সবসময় যদি সহযোগিতা করেন তাহলে তাদের এখানে বড় একজন আলেম আসবে, সুন্নি উলামায়ে কেরামের কদম পড়বে, পদধূলির কারণে 40 দিন পর্যন্ত আসমানের গজব জমিনের আযাব বন্ধ হয়ে যাবে। আপনাদের আজকে শিক্ষণীয় এটাই থাকবে, প্রতি বছর করলে আজকের মনে হয় কত 11তম না কততম 11তম সুন্নি কনফারেন্সটাতে এতগুলো আলেম আসছেন। আমার পাশে ওলামায়ে হক্কানীদের বসে আছেন, আর ওলামায়ে হক্কানীদের চেহারা দিকে তাকালে আল্লাহ সুন্নিরে গুনাহগুলো মাফ করে দেয়। আমি অনুরোধ আপনাদেরকে করব, সবসময় সুন্নি আলেম দিয়ে মাহফিল করাবেন। আর আরেকটা হচ্ছে আমার আব্বাজান যিনি গাজী আমির ইসলাম জালালী হুজুর কেবলা, উনি কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, আমার চেয়ে আপনারা ভালো জানেন। যিনি 10 বছর আগে ওয়াহাবিদেরকে ডিক্লেয়ার দিয়েছেন, আমি জালালী যদি রমজানে মারা না যায় আমার লাশটুকু জাঙ্গে বাসায় দিয়ে, ঠিক রোজা মুখে রেখে 17 রমজান বদর দিবসে উনি ইন্তেকাল করেছে। তা আল্লাহ ওলিদের জবান তো হক, কথা কোন ঠিক কি না? বাজান একটু চিন্তা করবেন, আল্লাহ যেদিন ধরবে সেদিন কেউ বাঁচতে পারবেন না। এই গত মনে হয় 3 দিন আগে এই আমাদের কুমিল্লা থেকে একটা ভূমিকম্পের উৎপত্তি হয়েছে 9:30 থেকে 10:30টার দিকে। আল্লাহ, আপনাদের এই দিয়ে আসছে কিনা জানি না। হ্যাঁ এই তো আমি 9:30 থেকে 9:35 বলছি, এরকম এরকম চিন্তা করেন। ভূমিকম্পটা কিন্তু মারাত্মক হয়েছে। আমি 5 তলার উপরে ছিলাম, আমি আল্লাহ শেষ কালিমাটা পড়ে ফেলেছি, আমি যে হয়তো মরে যেতে পারি, কিচ্ছু করার নাই। আল্লাহ একটা সেকেন্ড, 10 সেকেন্ড ছিল, কয় সেকেন্ড? 10 সেকেন্ডে হ্যাঁ 5 সেকেন্ড। আচ্ছা 5.5 সেকেন্ড যদি থাকে, এবার যদি মনে করেন 1 মিনিট থাকে, উপায় আছে? একটু কথা কন, উপায় আছে না? কারণ আল্লাহর ধরা বড় ধরা। ভূমিকম্প তো এটা দেখছেন, করুণা নিজের চোখে দেখা গেছেন। যতগুলা নাস্তিক মার্কার দেশ ছিল, যেমন জার্মান, জাপান, ফ্রান্স, লাশ লইয়া মিছিল করছে, কথা কন। আল্লাহ কয় বিবির সাথে স্বামী ঘুমাইতে পারতা না, ঘোষণা ডাকা, কথা কন। ফাঁসছেন নি করুণার মধ্যে? ফাঁসছেন নি? পারেন নাই। যদি করুণা শুনছে, বিবির কো তোর আল্লাহর দোয়াই তোর বারবার যে থাক। বিবির হয় না, স্বামীর এসে স্বামী বিবির স্বামী কিতা কো জানেন? বিবি কয় স্বামীরে তোমার এটার ভিতরে রাখছি, আল্লাহ দোয়া তুমি এটার ভিতরতে বাইরো না, এই গ্লাস এ পানি যেটা যেটা লাগে ডাক দিও, আইনা দিও। হাতে মুখে মাস্ক, হাতে গ্লাস লইয়া এর কাছে যাওয়া লাগছে। বুঝে নেন আল্লাহর ধরা কিরকম ধরা। আল্লাহ চাইলে আপনাকে একা একা হাঁটার সুযোগ করে দিবে, আপনি কারোর সাথে মিশতে পারবেন না, উনি যদি চায়, কথা কন ঠিক কিনা? তো ওনার ভয় যদি অন্তর থাকে, তাহলে মানুষ জীবনে নামাজ ছাড়তে পারে। ওনার ভয়টা যদি অন্তরে থাকতো, কখনো মানুষ সুদ খেত। আর সুদের হার কেন বাড়ছে? এত আহার জানি, কত মারামারি, ফোলাফানের চোখের শরম চলে গেছে কেন? ওই যে মোবাইল ফোন। এই মোবাইলের মধ্যে নাই এমন জিনিস নাই, কথা কন। নেটে চার্জ দিলে চলে আসে, নেটে চার্জ দিলে চলে আসে। আগে তো ফোলাফান মুরব্বী দেখলে তাজিম করতো, সম্মান করতো, কিন্তু এখনকার যুগে চা দোকানে উম্মা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাঙ্গ দিয়ে টানতেছে, যে চা চাইছে না কাটাইছে, এটাও চাই। কথা বলেন না কেন? এগুলো কাদের কারণে? এগুলো আপনাদের কারণে। আপনারা নিজের সন্তানকে শিক্ষা দিতে হবে, আদফে আউলিয়া বিআদফে শয়তান, এগুলো আপনারা মনে রাখতে হবে। বহু জায়গায় এরকম আছে। এখন মুরব্বিরা তো এরকম, ফোলাফান শরম বরং ছাড়া চাচার কাছে যাইবে, চাচা মেজডা আছে না, কথা কোন না? মেজদার কথা বলে চাচা বাইর করে বাতি যে তুই একলা খাইতে গেলে দামি সিগারেট আমারও কিন্তু লাস্টে দিস, এই শরম শেষ। এবার সাসার বাতি যে কাঁধে লইয়া লইয়া খা। আল্লাহ তোমাদের যুবকদেরকে বলবো, আমরা আগে মুরব্বী দেখতাম তো দূর কথা, ওস্তাদরে দেখলে ওই দেখতাম আসতেছে 1 কিলো দূর থেকে গন্ধ ফাইলে, কোথায় যে ফলাইতাম। এখন ওস্তাদ দেখলে ফলাবেন বারানা, যে গাল লগে ধাক্কা দিই, ওস্তাদের লগে লাগিয়ে যায়। এরকম বেয়াদব জবানে এসেছে। ঈমান রাখা কষ্ট। হাত জোর করে বলবো, যুবক তোর মতন বহু যুবককে আল্লাহ কবরে ফালায় রাখছে, কথা বলেন ঠিক কিনা? আর যুবক হবি ফাগলামি করবি রাসূলরে পাওয়ার জন্য, পাগলামি করবি নামাজ পড়ার জন্য, কথা কয় না করে? পাগলামি করবি আমল ইবাদত আখলাকের জন্য। আমরা পাগলামি করি সুদ ঘুষ টাকা পয়সা বাড়ার জন্য, বিল্ডিং করার জন্য, গাড়ি বাড়ি করার জন্য, কথা কন না কেন? তো এই জন্য আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব, ওই সিদ্দিক আকবর জীবন দিয়া রাসূলকে ভালোবাসে। সিদ্দিক আকবর কয় তোমারা ছাড়া, আল্লাহর হাবিব কয় সিদ্দিক তোমারা ছাড়া আমি রওজা মোবারকে শুইতাম না। এই জন্য নবীজির পাশে আবু বকর সিদ্দিক আছে কি নাই? আলী, ও আলী, সিদ্দিক আকবর গালি রে, আমার রূহটা আজরাইল লইয়া যাইবো, তোমার নিজ হাতে আমার গোসল করাইও। আমার আরেকটা সুয়াল, তুমি আমার লাশটারে জানাজা দিবা, কান্দে লইয়া রাসূলের রওজার কাছে যাইবা, গোসল এই জন্য করাইবা, তোমার দুটা নুরানি হাত আমার নবীজির বদন মোবারকে, দেহ মোবারকে লেগেছে, ওই হাতটা যদি আমার শরীরে লাগে গো, আমি সিদ্দিক আকবরের দেহ মাটি খাইতে পারে না।
এই বলে ওনার রূহ মুবারক চলে গেলেন। এবার কি করলেন খুব খেয়াল করবেন, মনোযোগ নেন। চারজনে কাঁদতে লইয়া রাসূলের রওজার কাছে নিয়ে গেলেন জানাজার পরে, নিয়ে নবী কালী সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। কোনো শব্দ নাই, জবাব নাই। সিদ্দিক বলছে প্রথম শব্দটা যদি উত্তর না দেয় বুঝবা নবী আমার সাথে রাগ হয়েছে, বেজার হয়েছে। এরপরে যায় আবার সালাম দিবা, যদি জবাব না দেয় বুঝবা নবী আমার সাথে বেয়াদবি, রাসূলের সাথে বেয়াদবি আমরার হয়েছে, অন্যায় হয়েছে, নবী রাগ করেছে, এইজন্য জবাব দেয় নাই। তিনবার দিবা, তৃতীয়বার যদি জবাব না দেয় আমার দেহরে লইয়া যেই দিকে চাই দিকে চলে যাইবা। প্রথম সালাম দিলেন উত্তর নাই, দ্বিতীয় সালামের উত্তর নাই, তৃতীয় সালামের উত্তর নাই, চতুর্থ নম্বর সালাম না দিয়া লাশটা কাঁধে লইয়া যখন রওনা হইলেন মসজিদে নববীতে এক কদম দুই কদম করে দিচ্ছেন, নবীজি আওয়াজ করে ডাক দিয়া কয় আলী রে, আমার বন্ধুরে তুই আমার কাছে রাইখা যা, আমার দোস্তরে তুই কই লইয়া যাস। এই জন্য বলি ভালো যদি বাসো ভালোবাসার মতন বাসবা, নবী ভুলবে না, জগৎ ভুলে যাইব, নবী তোমার যারা জান্নাতে যাইতো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা জোরে জোরে মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাহমাতাল লিল আলামিন, নাম রাখি ইয়া এই জগতে দিলেন গো হাবিব পাঠাইয়া। আল্লাহুম্মা জবান মুহাম্মাদ ওয়া আলা আব্বার আমার শুধু অনুরোধ আপনাদেরকে, মুরব্বী যারা আসছেন পোলাপাইন সহ তাবারক আছে কিনা জানি যথেষ্ট তাবারক ইন্তজাম করছে, একটার কাছাকাছি মুনাজাত সহ একটার মতো চলে যাবে। তো আমার তারা জিকিরের কথা বলছে, যেন আমি প্রথম জিকির করে নাই, লাস্টে করাবো। জিকির ছাড়া ওয়াজ আছে, গজল ছাড়া ওয়াজ করতে পারতাম, কিন্তু আসলে শোনেন সুন্নিদের নাতে মস্তবা হানতে পারে, এটা সুন্নিদের আশিকদের খোরাক, কথা কোন ঠিক কিনা? শান্তি লাগে। গজল ছাড়া আমাদের কাছে বাজ যেরকম লবণ ছাড়া ভালো লাগে না, বিচ্ছেদ ছাড়া গজল ছাড়া আমাদের ওয়াজ মজা লাগে না। আমাদের এগুলোর জন্য ওয়াহাবিদের জলে, বুকে জলে, কলজার জলে, কথা কন না। ওরা তো রসুলের দুশমন, ওদের জ্বলবে, কথা কন ঠিক কিনা? আমরা জ্বালাইতে থাকবো, তবে আমরা এই আগুন দিয়ে জ্বালাই না, আমরা রসুলের নাতের প্রেমের আগুন দিয়ে জ্বালাই, ঠিক কিনা? তা আমি আপনাদেরকে বলবো, শেষ কথাটা হলো মা বাপের খেদমত, পাঁচ ওয়াক্ত নামাজ এবং সুদ ঘুষ, এই দুইটা জিনিস আমরা হারাম করতে হবে কি হবে না? আজকে যেন আল্লাহর এই মাহফিল থেকে আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ যতগুলো লোক আসছে যিনি আল্লাহর ওলি ছিলেন, ওনার আব্বা নাকি বড় একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার ওসিলা করে বিশেষ করে রেজবি সাহেব হুজুর চলে গেছেন, আমার আব্বা জান হুজুর চলে গেছেন, সুতরা দরবার শরীফ কত বড় দরবার, কথা বলেন ঠিক কি না? খালাক সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির ওসিলা করে এই দেশে যথেষ্ট আল্লাহর ওলিরা এসেছে, ওলি আল্লাহর ওসিলা করে আল্লাহ প্রত্যেকের পাঁচ ওয়াক্ত নামাজি বানায়, একটু জোরে কোন আমিন। এবং প্রত্যেকের সুদ ঘুষ থেকে হেফাজত করে আল্লাহ তুমি লিখো। ঘুষ তো হারাম, হারাম শুধু হারাম, বিশেষ করে নাফাক জিনিস খাবেন না। নাফাক জিনিস কোন জিনিস বাবা বুঝতে হবে। যারা যুবক হয়ে নেশা করো, গাঁজা, ইয়াবা, এগুলা থেকে তোমরা হেফাজত থাকো। জবান কত পবিত্র থাকবে, আমল থাকবে ঠিক মতন। বিশেষ করে এগুলার কারণে দেশের কাছে শত্রু, মানুষের কাছে অপরাধী, কথা কন না, আল্লাহর কাছে অপরাধী। এগুলা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সকল বড় না। সালাওয়াতুল্লাহ সাইয়্যিদিনা রাসূলুল্লাহ ও গো ইয়া হাবিবাল্লাহ বকতোं का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रोज़े प्यारा फिर के है गोलाम तुम्हारा या नबी
ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ وسلام إمامتك والملك جلوة إشان قدرات بنا مصطفى جان رحمت بنا آم شمع وجمه كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিতি 5টা মিনিট শুধু জিকির করাবো ওনাদের অনুরোধে বেশিক্ষণ না অল্প সময় তবে জিকিরের সিস্টেম নিয়ম আপনারা বোঝেন না জানেন না যার কারণে ভালো লাগে না জিকির করতে এই বাচ্চারা তোমরা কথা বলো না বাচ্চারা কোনো কথা বলবে না আল্লাহর রাস্তে আল্লাহকে ডাকতে কোনো সমস্যা আছে জোরে বলেন আল্লাহকে স্মরণ করতে কোনো সমস্যা আছে ফাজকুরুনি আযকুরুকুম আল্লাহ বলে যারা আমাকে স্মরণ করে আমি তাদেরকে স্মরণ রাখি সুবহানাল্লাহ বলেন তো অনুরোধ আপনাদেরকে করব আল্লাহর রাস্তে কথা না বলে রাস্তাঘাটে থাকলে তাবারুক হবেন না তাবারুকের জন্য আসতে হলে মাঠে আসতে হবে কথা বলেন ঠিক কি না কারণ তাবারুকের হক করলে হকুল ইবাদ জান্নাতে বসে যারা আলোচনা শুনেছেন তারা তাবারুকের হক আদায় করেছেন ওরা তাবারুক খাওয়ার সিস্টেমও জানতে হবে তাবারুকটা একটা ওষুধের মতো কাজ করবে ওষুধের মতন কাজ করবে নাফা ট্যাবলেট জ্বর ভালো করে না প্যারাসিটামলও কোনো কাজ করে না কাজ করে কি কথা কন না নাফা উসিলা কথা কন না নাফা কি উসিলা নাফাটা বানাইছে কেডা আল্লাহ বানাইছে নাফা কই যেতাম ও সারাদিন ওয়াজ করে কই গেলাম আমি হায় হায় এই যে মানুষ বানায় না নাফা ট্যাবলেটের এত পাওয়ার এত কিছু মানুষ বানায় না ট্যাবলেটের আল্লাহ যদি না চায় মানুষের ওষুধও কাজ করে না কথা কন না এই জন্য ওষুধ ভালো করে না ভালো করে কি আল্লাহ উসিলাটা ওষুধ তো তাবারুকটা হলো উসিলা খাইবেন যে কোনো নিয়তে আল্লাহ দেখবেন আপনার বিমার সাফা করে দিবে আমরা তো দেখবেন তাবারুকের ফলটা পাইলে কি করি জানেন বিসমিল্লাহ তো দূরের কথা খিসা সকলে হাত ধরে খানা শুরু করে হ্যাঁ দুই ফলটা তো হইতো না তো এই জন্য তো ফ্যাট অসুখ ফ্যাটে ডিস্টার্ব করে কারণ ওষুধ বেশি গেলে রিঅ্যাকশন হয় কথা বল না তাবারুকটা বলে হুজুর তো এটা কি আমরা ফালা দিব না 3 লোকমা হাত ধুয়ে বিসমিল্লাহ বলে খাবেন যে কোনো একটা নিয়তে আল্লাহ আমার এই বিমা সাফা করো তোমার তাবারুকের উসিলা আল্লাহ রাসূলের এই সুন্নতের উসিলা করে মিলাদ কিয়ামের খাতিরে আমার বিমা সাফা করে দেখবেন আল্লাহ সাফা করবে বাকিটা নিয়ে পরিবার পরিজন সন্তানদেরকে খাওয়াবেন দেখেন মক্কা শরীফ গেলে আমরা খেজুর আনি তাবারুক হিসেবে মানুষের দেই পুরো খেজুর মানুষকে এক মুঠে খাইয়ে লা একটা বা দুইটা খাই আল্লাহ কাছে শুকর আদায় করে ঠিক কি না জমজমের পানি আমরা একটু খাই পুরাটা খাই না কথা কোন ঠিক কি না তা আমরা তো বুঝেন এই জন্য তাবারুকটা খাবেন একটু ওইভাবে সেভ করে 2টা মিনিট আল্লাহকে জিকির করে তাদের হকটুকু আদায় করি ওনাকে আবদার করেছে মহিলাদের হ্যাঁ মহিলাদের রিকোয়েস্টের এই জন্য আমি নাহলে জিকিরও করাইতাম একটু মহাব্বতে আপনারা আওয়াজ করতে হবে জিকিরে একটু চক্ষু বন্ধ করে আমার সাথে আল্লাহ আল্লাহ জিকির করবেন আমি যদি নাত বলি নাতের সাথে আপনারা জিকির করতে থাকবেন চক্ষু বন্ধ করে তাহলে কলব তাজা হবে আল্লাহ রাসূল বলে ও বাবা লক্ষ্য রাখবেন আমার নবীজির ঘোষণা এটা আমার কথা আল্লাহর হাবিব বলেছেন যারা জবানে জিকির আসবে জিকিরে ধাক্কা যখন কলবে লাগবে কুলুবিল মুকমিনিনা আরশিল্লাহ সাথে সাথে তার কলব আল্লাহর সিংহাসন হয়ে যাবে চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার তাই এই জন্য অনুরোধ করবে একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আমায় পাইতে কান্দে পাগল মন দাও না গো বাজা আমায় দাও রসুলান মাশাআল্লাহ আল্লাহ কোন সাদানে পাইব মুর্শিদ তোমার আঙ্গা দুই চরণ আমি কোন সাদানে পাইব গো বাজা তোমার আঙ্গা দুই চরণ পাইতে গো কান্দে পাগল মন মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আগে রাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল মাশাআল্লাহ একসাথে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই বলছে রাতের কৌল মাশাআল্লাহ চুলের সাইতে চিকন হবে হীরার সাইতে দান হবে মাশাআল্লাহ সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুলসে রাতের কৌল মাশাআল্লাহ আল্লাহ 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 যেদিন কাজে হবে এই জাররা জাররা হিসাব দিবে মাশাআল্লাহ সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই পরশে রাতের ভোর মাশাআল্লাহ আল্লাহ 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 অগণবি তোর জাহান তুমি না দেখিলে বাসে না গো বওরাওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ কাছে নাও না দেখা দাও না একটু করবে মেহেরবান তুমি না দেখিলে বাসে না গো বওরাওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একবার যদি তোমায় দেখিতাম গো মুর্শিদ একবার যদি তোমায় দেখিতাম রঙ্গা চর চরাইয়া চমকাইতাম মাশাআল্লাহ আল্লাহ 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 কত সুন্দর সুরত তোমার বানাই আল্লাহ মেহেরবান তোমায় না দেখিলে বাঁচে না গো বওরাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 আইলে আমার প্রাণের মুর্শিদ আইলে আমার প্রাণের মুর্শিদ নগরে বেড়াইতাম গো হৃদয় সিংহাসনে বসাইতাম মাশাআল্লাহ মুর্শিদ চাঁদনি আইলে গো আমার দয়াল চাঁদনি আইলে গো হৃদয় সিংহাসনে বসাইতাম মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে অনুরোধ করি, যদি সময় কখনো আমাদের কুমিল্লাতে গেলে আমাদের দরবারের বাৎসরিক যে ওয়াজ মাহফিলটুকু 113তম হবে আগামী ফেব্রুয়ারির 27 তারিখ অর্থাৎ 24 সাল আসছে সামনে। ডিসেম্বরের শেষ হলে ভাইজানদেরকে দাওয়াত করলাম, ওনারা যেহেতু কখনো যদি কুমিল্লাতে যাব হুজুরের মাজার সহকারে জিয়ারত করে আসবেন, কারণ আমি জানি আব্বা হুজুরকে অনেকে ভালোবাসেন এদিকে, কথা বলে ঠিক কিনা। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো কুমিল্লাতে যাওয়া হলে আমার আব্বা হুজুরের মাজারটুকু জিয়ারত করবেন। আর মা বাপ যারা মরেছে ইন্তেকাল করেছে অর্থাৎ কবরে আছে, প্রত্যেক জুমাতে যাইয়া জুমার আগে সরাসরি মা বাপের কবরে চলে যাবেন, যাইয়া যতটুকু পারেন একটু কোরআন তেলাওয়াত করে নিজে আব্বা আমার জন্য দোয়া চাইবেন। আব্বা জিন্দার জন্য মুর্দার দোয়া, মুর্দার জন্য জিন্দার দোয়া, কথা কন ঠিক কিনা। মুর্দার রূহ আপনাকে আল্লাহর কাছে কাঁদবাল, আমার ছেলে আত্মীয় স্বজন তোমার হাওলা করে দিলাম, তুমি তাদের দিকে লক্ষ্য রাখো। শরীরটা অত্যন্ত খারাপ হওয়ার কারণে হলে আমি 2-2.5 ঘন্টা 3 ঘন্টার নিচে করি না কখনো মাহফিল। তবে আজকে অনুরোধ আপনাদেরকে করবো, কারণ শরীর অসুস্থতার কারণে আলোচনা এদিক সেদিক করেছি, তবুও রসুলের মহাব্বতটা যেন কলিজায় নিতে পারেন ওই চিন্তা চেতনা নিয়ে চলবেন। আল্লাহর হাবিবের মহাব্বত ছাড়া আপনারা দামি হবেন না, কখনো দামি হওয়া যাবে না। তো আমি অনুরোধ করব, যিনি আজকে মাহফিল শুভ উদ্বোধন করেছেন উনি কি আছে? নাই, এখানে অসুস্থ। আচ্ছা আচ্ছা, তবে বুঝছি বুঝছি, খাজা ভাই থাকলে ভাই দোয়া করবেন। আমি অসুস্থ যেহেতু আমি আপনাকে বক্স দিয়ে দিলাম না, আমি মুসাফির, আমি অসুস্থ কারণ আমি আপনাকে অনুরোধ করলাম, আপনি দোয়া করলে আমি খুশি না।
আরে ফতুয়া তো দিতেন পারেন ব্যাকে, আমি অসুস্থতার কারণে আমি বলছি ভাইজানের দোয়া করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সম্মানিত উপস্থিতি,